আমরা কোরআন থেকে আজকে কথা শুনব। 22তম মাহফিল এটা। কততম? 22তম সূরা কোনটা জানি? কোরআনের একটা বিশাল মুআজিজা। কোরআন থেকে কথা বললেই শ্রেষ্ঠ কথা হয়, কোরআন থেকে কথা বললেই হেদায়েত পাওয়া যায়, এছাড়া হেদায়েতের আর কোনো কিতাব নেই। শুরুতেই কোরআন ধরতে হবে, শুরুতে হাদিস না। রাসূলের জীবদ্দশায় হাদিস লিখতেও নিষেধ করেছেন, লিখতেও দেন নেই। আগে কোরআনকে সাজিতে হবে, কোরআনের ব্যাখ্যার জন্য যে আমরা হাদিসের কাছে যাব, ঠিক না ঠিক? কিন্তু শুরুতেই যদি হাদিস নিয়ে টানাটানি করেন তাহলে আপনি কোরআনের গাইডেন্স থেকে দূরে সরে যেতে পারেন। আমরা সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটা কোনটা কোরআনের বলেন তো? দেখেন, আমরা বাংলাদেশের মানুষ 90% মুসলমান, কতবার তাফসির শুনি, কিন্তু আসল সূরা কোনটা জানি না। জোরে চিৎকার করে বলেন, আরো জোরে, আরো জোরে। কোরআনের মা কোন সূরা? সব সন্দেহে আছে কোনটা বলে ভেজালে পড়ি না। কোরআনের কাছে সন্দেহ বলতে কিছু নাই। লা রাইবা ফিহি, এটার ভিতরে কোনো সন্দেহই নাই। বিয়ন্ড ডাউট, ভুল তো নাই, সন্দেহ নাই। কোরআনের শ্রেষ্ঠ সূরা কোনটি? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটি ইন্টারভিউ হাদিসে এসেছে। তিনি রাতে পাহারা দিতেন মদিনা। ইসলাম যেখানে থাকে সেখানে নেতারা পাহারা দেয়, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না সেখানে নেতারা ঘুমায়, কর্মীরা পাহারা দেয়। ঠিকটা বা ঠিক? উল্টা হয়ে যায়। ইসলাম যেখানে থাকে জনগণ শান্তিতে থাকে, দায়িত্বশীলরা কষ্ট করে। আর যেখানে ইসলাম থাকে না, নেতারা শান্তিতে থাকে, জনগণ কষ্টে পড়ে যায়। ঠিকটা বা ঠিক? রাতের এশার নামাজের পরে ওমর ফারুক মদিনাটাকে চৌকি দিতেন। He used to marking around all over the Medina. Is there any person who can destroy the Medina or who is taking care of Medina? তিনি দেখতেন কে মদিনার বন্ধু, কে দুশ্মন। রাতের বেলা হেঁটে হেঁটে পাহারা দিতেন। অন্ধকারে হাঁটছেন, হঠাৎ করে দেখে যে কিছু মানুষের আলোচনা শোনা যাচ্ছে। তিনি তাদের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, মান আনতুম, এই তোমরা কারা? ভিতর থেকে একজন বললেন, নাহানু মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমাদের পরিচয় কি হবে? আমরা মুসলমান, অন্য কোনো পরিচয় বহন করবেন না। আল্লাহই বলেছেন ইন্নানি মিনাল মুসলিমিন। এবার তিনি ইন্টারভিউ নেওয়া শুরু করলেন। দুল্লানি আযমু সূরা মিনাল কোরআন, যদি মুসলমান হও কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমাকে বলো। ভিতরে থেকে একজন পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দ্বিতীয় প্রশ্ন ছুড়লেন, আযমু আয়া মিনাল কোরআন, কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? ভিতর থেকে একজন উত্তর দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ভিতর থেকে এবার ওমর ফারুক তৃতীয় প্রশ্ন করলেন, আসকালু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভারী আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়লেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সবচেয়ে আশার আয়াত কোনটি? আশা। প্রশ্ন করলেন ওমর ফারুক আবার, আশার আয়াত কোনটি? ভিতর থেকে একজন পড়লেন, يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। যখন এটা শেষ করলেন এবার ওমর বললেন, আনতা ইবনে মাসউদ, তুমি কি ইবনে মাসউদ নাকি? বারবার আমার কোরআনের উত্তরগুলো তুমি তাড়াতাড়ি দিয়ে দিচ্ছ। কোন সাহাবী ইবনে মাসউদ? যার তেলাওয়াত শুনতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শরীরের দিক থেকে খুবই দুর্বল ছিলেন, কিন্তু আমলও ছিলেন খুবই ভারী।
পা গুলো এরকম শুকনা ছিল। একজন সাহাবী বললেন, আপনার পা গুলো তো ছাগলের পায়ের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। এবার ইবনে মাসউদ বললেন, আনতা ওমর ফারুক, তুমি কি ওমর ফারুক নাকি? দুইজনের সাথে বুক মিলালেন। কোরআন আছে যেখানে ভালোবাসা সেখানে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। এই করুণাতেই, কোরআন দিয়ে করুণা থেকে মুক্তি পেল। আর সেই কোরআন এখন বাচ্চাদের স্কুলের সিলেবাসে নাই। ৮৬ লক্ষ না ৯০ লক্ষ পোলাপান স্কুলে যায়, একটা সালাম পর্যন্ত শিখে না। এরা কিয়ামতের ময়দানে সব নেতাকে আসামির কাঠ গলায় দাঁড়াবে, কিনা? কি শেখানো হচ্ছে বাচ্চাদের? এখন স্কুলের ছেলেরা শুনলাম ছাত্রদেরকে মারা শুরু করেছে। কোরআন হাদিস নাই, যেখানে মারামারি সেখানে। আজকে আমরা সূরা হজ থেকে কথা বলবো। কি নাম? সূরা হজ, ২২তম সূরা। সূরা হজের হজ অর্থ কি বলেন তো? হজ, হজ অর্থ কি? আচ্ছা, সূরা অর্থ কি? সূরা অর্থ, হায় হায়, আপনাদের অবস্থা তো ওদের মতো হয়ে যাচ্ছে। খ্রিস্টান একটা এসে আমার সামনে বাইবেল পড়তেছিল, পাদ্রী, আর বলছিল, ইটস এ ভেরি গ্রেট বুক, when I read it I feel too much peace in my heart, I couldn't find such a brilliant book better than Bible. Oh, I said, dear master of Bible, could you tell me what's the meaning of Bible? ওনার বাইবেল পড়া শেষ। আমি বললাম যে আপনি আমাকে বাইবেলের অর্থটা বলবেন কি? তিনি বলছেন, ইটস এ নেম, ইট হ্যাজ নো মিনিং। এটা নাম, এটার কোনো অর্থ নাই। আমি বললাম, হোয়াটস ইউর নেম? জন। জন, ইউর নেম জন, ইউর নেম হ্যাজ মিনিং। মাই নেম ইজ তারেক, তারেক মিন্স দ্য এনলাইটেনিং স্টার। হু সেড নেম হ্যাজ নো মিনিং? বলেন, ইজ দেয়ার বাইবেল নেম মেনশন ইন ইউর বাইবেল? তোমার বাইবেলে কি তোমার বাইবেল নামটা কোথাও এসেছে? সে পাল্টা প্রশ্ন করলো, হোয়াটস ইউর বুক? তোমার বই কি? আমি বললাম, আমার বই কোরআন। আমাকে প্রশ্ন করলো, তোমার কোরআন কি? তোমার কোরআনে কোথাও নাম এসেছে? আমি বললাম, প্রথম দিন, যেই দিন কোরআন দুনিয়াতে নাজিল হয়, প্রথম শব্দটাই হলো কোরআন। নিজের শব্দ নিয়ে কোরআন দুনিয়াতে এসেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরার ভিতরে কোরআন শুধু একবার নয়, দুইবার নয়, ৫৬ বার আল্লাহ কোরআনে কোরআন শব্দটা উল্লেখ করেছেন। তুমি শুধু প্রশ্ন করো, প্রশ্ন করলেই কোরআন আগে নাম বলবে, তারপরে তার পরিচয় জানিয়ে দিবে। ঠিক না বে ঠিক? তুমি জিজ্ঞেস করো নাম কি? কোরআন নাম শরীফ না। শরীফ আমরা দিয়েছি, আমরা বানিয়েছি মাজার শরীফ, হুজুর শরীফ, দরবার শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। কোত্থেকে পাইছেন এগুলো? কোরআনের নাম আল্লাহ দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা সম্মানিত কোরআন, লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করেছেন। আমরা যদি বলি কবে এসেছেন, আগে নাম বলবে, তারপরে কোরআন বলবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমরা যদি বলি কোরআন কেন এসেছেন, কোরআন জবাব দিবে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আমি কোরআন দুনিয়াতে এসেছি। আমরা বলবো, আপনার হেদায়েত মানলে আমাদের লাভ কি? সব এখানে আছে না নাই? সাথে সাথে কোরআন জবাব দিবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হেদায়েত অনুসরণ করবে, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা থাকবে না। দুর্ভিক্ষের সমাধানও এই কোরআনে আছে না নাই? নাই কি? কি নাই? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। সামান্য কোনো জিনিস আমি এখান থেকে বাদ দেইনি। মানুষ, জিন, দানব, প্রাণী, কীট পতঙ্গ, সব কিছুর নাম এই কিতাবে আছে না নাই? আমরা বললাম, আপনি কতদিন থাকবেন?
কোরআন জবাব দিচ্ছে সূরা হজের, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আছে যতদিন আমি থাকবো ততদিন। সূরা সফের ভিতরে আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। কত জায়গায় অনুমতি লাগে এখন। সুলতান মাহমুদ একটু বলেছে, অনুমতি অনুমতি অনুমতি, ইয়ান্তন হিয়ানে হিয়ান্তন হিয়ানে, ইবা কয় হিবারে, হিবা কয় হিবারে, নাম আসবো খা খা নাম। ওয়াইজেনের নাম দিয়েছে, ডিসি সাহেব জিব্বা কামড় দিছে। তো যে অনুমতি লাগিয়ে হে কয় কি কি কোনো কিছু মিস হইয়ে নাকি কি হইয়ে, খারে দাওয়াত দিও। সর্বনাশ, কি সর্বনাশ, কি সর্বনাশ। জমিন আল্লাহর, কথা চলবে আল্লাহ। অচিরেই যারা ইসলামের বিরুদ্ধে আছো, ইসলামের ভিতরে হয় ঢুকবা, না হয় মায়ের খেয়ে জান হারাবা। আসতেছে কার ফয়সালা? আরো জোরে বলেন কার? এত মুসলমান হচ্ছে দুনিয়ায়, চোখ খুলে দেখতে পারো না? বাংলাদেশে কি মুসলমান কমছে না বাড়ছে? 10 লক্ষ রোহিঙ্গা ডুইকে এক্সট্রা, শুধু এক খুনাত। এই 10 লক্ষ তো 30 লক্ষ হয়ে গিয়ে অনহত লক্ষ। অন উখিয়ার বাদে গেলে মনে হয় ইয়ান রোহিঙ্গা গো কি তারার কি এলাকার তো তারা আইসে আর আকান ওই গিয়ে গইয়া রাস্তা ঘাটে বেগুন। আল্লাহর রহমতে রোহিঙ্গা রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন। আমার জনগণকে নষ্ট করার চেষ্টা করবা না, তাহলে তোমরাও শেষ হয়ে যাবা। ঠিক না ঠিক? ইয়াবার ব্যবসা যারা করো তারা 14 গোষ্ঠী তোর পাগল হবে, মনে রাখবি। তুই আরেকজনের সন্তানকে পাগল করস, আল্লাহ তোর সন্তানকে পাগল বানায় ছেড়ে দিবেন। তুই আরেকজনের ছেলেকে মাতাল বানাস, তুই ব্যবসা করস, তুই মাটির ব্যবসা করস না, তুই বোঝা টেনে খাস না, তুই হারাম ব্যবসায় গেলি কেন? এটার নাম হলো খামার। কি নাম? খামার। খামার মানে হলো পর্দা। মাওলানা বলবেন খামার মানে কি? পর্দা। যে কোনো নেশা ব্রেনকে আচ্ছাদিত করে দেয়, এই জন্য এটাকে বলা হয় খামার। হু খাবার দ্য ব্রেন, সেল প্রপার সেল কুডন্ট ওয়ার্ক। আপনি যখনই কোনো নেশা জাতীয় দ্রব্য খাবেন, আপনার বুদ্ধিভিত্তিক সেলগুলো মারা যাবে, আপনার পশুত্ব সেল চাঙ্গা হবে। এই জন্য গাঁজা খেয়ে ইয়াবা খেয়ে মাকে হত্যা করে একটুও ফিলিংস হয় না। ঠিক না ঠিক? এই হারাম ব্যবসার সাথে যারা জড়িত তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। চোখ বুলিয়ে দেখো, যতজনের বাড়িতে হারাম পয়সা ঢুকেছে, দুনিয়াও শেষ, আখিরাতও। হারামে কোনো আরাম আরাম হালাল আছে, যেখানে বরকত আছে। রিকশাওয়ালা হালাল খায়, মৃত্যুর আগ পর্যন্ত শুধু খায় আর খায়। ঠিক না ঠিক? গোস্ত 1 কেজি দিলে হাইক আর কেজি আছে লইয়া। আর জিবা হারাম পয়সার মালিক আঙ্গুলি দিয়ে হানা হায়, কি হায়? সারে যাও হাত দে যাও, সব খানা আল্লাহ তার রু থেকে উঠিয়ে নেয়। শরীরও খারাপ, মনও খারাপ, জীবনও খারাপ। হালাল আছে যেখানে বরকত আছে। হালালের উপরে থাকবেন তো? কথা বলেন, থাকবেন তো? হ্যাঁ, ইসলামে থাকবেন তো? না থাকলে কিভাবে থাকাইতে হয় সে বুদ্ধি আছে কার কাছে? দেখেন না, প্রথম করোনা দেওয়ার পরে সব মসজিদ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, হায় রে মসজিদে মুসল্লির কোনো অভাব নাই। ঢাকাতে ফজর পড়তে গিয়ে দেখি মসজিদে উপচে পড়ছে জুমার মতো মুসল্লি। ঢাকায়া পোলাপান কেলাম আবে হালায় কি লেগাইছ কিবে? কয় স্যার আপনি টেলিভিশন দেখেন নাই ক্যা? করোনা আইছে। কি আইছে? কয় করোনা হাঁদাইছে দেশে, বুঝছেন নাকি? মসজিদে না আইলে মাইরে হালাইব। কইলাম অজু করছ? কনা মুখ দিয়ে আইছি, অজু জানি না। এই তো বহু নেতাদের অবস্থা। ঠিক না ঠিক? আহা, নামাজ জানে না, রোজা জানে না, ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হইবে।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা সূরা হজ থেকে আজকে কথা বলবো। কোন সূরা? হজ। ইসলামের কয়টা রকম? বুনিয়াল ইসলাম আলা খামস। কোরআনের মাহফিল আসবেন জ্ঞান নেয়ার জন্য। কি নেয়ার জন্য? জ্ঞান, হুড়হাঙ্গামার জন্য না। ইসলামের ভিত্তি পাঁচটা। কয়টা? পাঁচটা। হাতের আঙ্গুল কয়টা? নামাজ কয় ওয়াক্ত? কিয়ামতের প্রশ্ন কয়টি? মানুষের ইন্দ্রিয় কয়টি? কবরের প্রশ্ন কয়টি? পাঁচটি। সব কয়টা কয়টা? মানুষের সমস্যা কয়টি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। পাঁচটা। পাঁচটার কান প্রথম হলো লা ইলাহা। এটার উপরেই রাসূল 13 বছর মেহনত করেছেন। এটাই মূল। যার ঈমান নাই তার নামাজের কোনো দাম। মিথ্যা কথা, মিথ্যা মামলা যারা দাও তাদের ঈমান নাই, নামাজ পড়ে তাদের কোনো লাভও নাই। মিথ্যা কথা বড় বেশি গুনার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিথ্যা আছে যেখানে শিরক আছে। এই সূরার 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। তোমরা ঘৃণ্য মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও মিথ্যা কথা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যারা মিথ্যা মামলা দেয়, যার বিরুদ্ধে দিয়েছে তার সব গুনাহ আল্লাহ তার ঘাড়ে চাপিয়ে দিবেন, আর যাকে দিয়েছে তাকে মাসুম করে দিবেন কে? সব নবীরা মিথ্যা মামলার শিকার হয়েছেন। ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? দুনিয়াটা শেষ নয়, মনে রাখবেন। আপনি এখানে কষ্ট করবেন আল্লাহর জন্য, মৃত্যুর পরেই শান্তি দান করবেন কে? লা ইয়াজমা আমনাইন ওয়া খাউফাইন। রাসূল বলতেন দুটি নিরাপত্তা আল্লাহ একসাথ করবেন না। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীতে নিরাপত্তাহীনতায় ভুগে, মৃত্যুর পরেই আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করে দিবেন। আর যারা দুনিয়াতে সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? যেই সরকার যখন আসে উনি সেই সরকারের লোক পয়সা খামার দে। কি খামার দে? কি খামার দে? পয়সা তো তুই না খাইতে পারবি। এখন আপনাদের চট্টগ্রামের এক পাঠা পয়সা কামাচ্ছে, কিন্তু তোর কপালে পয়সা জুটবে না। কষ্ট হচ্ছে বোধহয় কথাগুলো আপনাদের। হ্যাঁ, আমরা হালালে থাকবো, রাজি আছি তো? ইসলামে থাকবো, রাজি আছি? কোরআনের উপর থাকবো, রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুক। আমাদের জনগণ ভালো, কিন্তু কিছু উল্লুক আমাদের সমাজটাকে নষ্ট করে। ঠিক না ঠিক? আল্লাহ এদেরকে হেদায়েত দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আজকে কোরআন থেকে হেদায়েত নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করেন। আজকেই আমরা ওয়াদা করব আর মিথ্যা কথা বলবো না। রাজি আছি তো? রাজি আছেন? রাসূলের প্রথম পরিচয় কি? কি নাম? আল আমিন। কোন সমাজে? যেই সমাজে কোনো চরিত্রই মানুষের ছিল না। ঠিক না ঠিক? সেই সমাজে তিনি আল আমিন হিসাবে পরিচিত। আর যাকে বিয়ে করলেন তিনি তাহেরা হিসাবে পরিচিত। স্ত্রী হলেন মোস্ট ভার্জিন ওয়ান, সবচেয়ে পবিত্র মানুষ। আর স্বামী হলেন সবচেয়ে বিশ্বাসী। গোলাম মুস্তাফা বলছে একদিকে মহাবিশ্বাসী আর একদিকে মহাপবিত্রকে মিলিয়ে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। ইসলামের 5টা রকম। প্রথম হলো লা ইলাহা, 2 নম্বর হলো সালাত। ওর মধ্যে কালেমা থাকে না, যার মধ্যে নামাজ নাই। ঠিক তবে ঠিক? কালেমার দাবি হলো কোথায় যেতে হবে? কোথায়? মসজিদে যেতে হবে। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান। এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এসাতে আছে স্থান। এত দয়ালু আল্লাহ, আজকে দিনে সারাদিন নামাজ পড়েন নাই, এখন গিয়ে যদি এসা পড়ে আল্লাহর কাছে মাফ চান। আল্লাহ বাকি জীবনের যত নামাজ কাজা হয়েছে সব আপনি মাফ করে দেন। মাফ করে দিবেন কে? কে দিবেন? ওয়াসিউল মাগফিরা, তার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নেই। ইংল্যান্ড আমেরিকাতে অনেকগুলো কনফারেন্স হয়, বিভিন্ন দেশ থেকে আলেমরা আসে। তা আমেরিকাতে একটা কনফারেন্স হচ্ছে, একজন আলেম হঠাৎ করে আমাকে, রাশিয়া থেকে এসেছেন তিনি, কিন্তু আমেরিকার বর্ন তিনি আমাকে বলছেন, ইমাম, could you tell me our position and Sahaba's position, which position is better? আমি বললাম যে, আমাকে জিজ্ঞেস করলো যে সাহাবীদের পজিশন বেটার না আমাদের পজিশন বেটার। আমি বললাম অবশ্যই সাহাবীদের পজিশন বেটার, সাহাবীদের সাথে তুলনা হওয়ার কিছুই
নেই, সাহাবীদের পায়ের ধুলার সমানও আমরা না, ঠিক তবে ঠিক। তিনি বলছেন না, আই হ্যাভ দ্য ওয়ান কোশ্চেন, ওয়ান কোয়ারিজ, টেল মি, ডিড ইউ মেক এনি ইন্টেনশন টু কিল এনি প্রফেট? আমরা কি কোনো নবীকে মারার জন্য কোনোদিন মাথায় চিন্তা করেছি? কথা বলেন, চিন্তা করেছি না। কিন্তু ওমর ফারুক নবীকে মারার চিন্তা করেছেন, কেউ করেন নাই। কথা বলেন না কেন? তিনি তলোয়ার নিয়ে ঘর থেকে বের হলেন, ঠিক তবে ঠিক। পথিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা, সাহাবী চিন্তা করলেন ওমর যেটা মুখে বলে সেটা কাজে করেই ছাড়ে। কোথায় যাচ্ছে ওমর? খোলা তলোয়ার নিয়ে। জিজ্ঞাসা করছে আইনারা ইহয়া ওমর, ওমর কোথায় যাও? বলছে জানো না, মুহাম্মদ আমার বাপ দাদার ধর্ম সব তছনছ করে দিচ্ছে, তার একটা রফা দফা করতে যাচ্ছি। কিন্তু রাসূল ওই রাতেই ওমরের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। দোয়ার কত পাওয়ার দেখে। ইকরামা রাদিয়াল্লাহু আনহু করে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। সাহাবী রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে বললেন, ওমর নিজের ঘর তছনছ হয়ে যাচ্ছে, তুমি রাসূলের খবর নিতে যাচ্ছ। বলছে কি বলতে চাও? বলছে তোমার বোন ফাতেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সাথে সাথে বোনের বাড়ির দিকে ঘুরলেন, গিয়ে দেখলেন বোন কোরআন পড়ছে। দরজা ভেঙে ঢুকে বোনকে মারলেন, ভগ্নিপতিকে মারলেন। মেরে ক্লান্ত হওয়ার পরে বোনকে জিজ্ঞেস করছে, বোন কি যেন পড়ছিলা, আমাকে দাও। যেমন ভাই তেমনই বোন। বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোর মতো মুশরিকের হাতে আমি কোরআন তুলে দেব না। ও বোন দিও না, কিন্তু একটু পড়ো, আমি একটু শুনতে চাই। সেই কোরআন থেকে আপনার বাচ্চাকে আলাদা করবেন না, বাচ্চাদেরকে পাইকারি হারে হেফজোখানায় দিয়ে দেন। স্কুল বাদ দেন, কি শিখায় স্কুলে? ঘোড়ার ডিম। বাদ দেন, স্কুলে বাচ্চাদের জীবন নষ্ট করে দিচ্ছে। একটা বাচ্চাকে 5 বছর বয়স হলে দেয় পেলে, কি কথা কন না কেন? কি পেলে? 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3 বুঝা। আর ঘাড়ের উপরে বস্তা, কি বইয়ের বস্তা, মনে হয় বোঝা টানে দে। তাকিয়ে দেখেন অন্যদিকে 5 বছরে বাচ্চা ফোরকানিয়ায় যায়, 6 বছরে আমপারা মুখাস্ত, 7 বছরে পুরা কোরআন মুখাস্ত। আছে না নাই? আছে না নাই? কোরআন যারা শিখে দুনিয়ার সব জ্ঞান তার কাছে সহজ না কঠিন? সহজ। আমার পোলা হাফজ করছে, বড়টা 5 থেকে হেফজ শেষ করছে। ইংলিশ মিডিয়ামে 5-এ ছিল সে, ওখানে কোরআন ছিল, ওই জন্য দিয়েছে। এখন পরীক্ষা দিতে ওর সাইজে লম্বা হয়ে গেছে, 6 ফিট 1 ইঞ্চি হয়ে গেছে লম্বা। তো আমি এখন, ও লজ্জা পাচ্ছে, কার সাথে ও ক্লাস করবে? 6-এ ভর্তি হলে সব পুরা পাগল। কয় আব্বা আমার তো বিশাল বেজ্জুতি হয়ে গেল। আমি বলছি তুই মেট্রিক পরীক্ষা দে। মেট্রিকের জন্য ওরে স্কুলে নিলাম। কয় 6, 7, 8, 9 পড়তে হবে, তা না হলে মেট্রিক পরীক্ষা দেওয়া যাইবে না। মাদ্রাসায় নিলাম, একই কথা। এবার নিলাম ইংলিশ মিডিয়ামে। বললাম এই প্রিন্সিপাল, তোমার কারিকুলাম দেখাও। যদি এ মেট্রিক পরীক্ষা দিতে চায় এ লেভেল, নো প্রবলেম স্যার, ইফ হি কুড মোস্ট ওয়েলকাম। সিলেবাস দেখালাম, বাবা দেখো তো পারবানি। কয় আব্বা একটা সূরার সমান তো নাই, একটা সূরার সমানও না। পারবি? কয় হ্যাঁ, তুমি দিয়ে দেখো। এইবার এখন মেট্রিক দিবসে হেফজ কোরআন, আপনার ছেলেকে কোরআন ঢুকিয়ে দেন, আপনার দুনিয়াও সফল, আখিরাতও সফল। ঐশীর কোনো দোষ নাই, দোষ হলো তার ঘুষখোর পিতামাতা। কামিয়েছে হারাম, দিয়েছে হারামের প্রতিষ্ঠানে, ঠিকটা বা ঠিক? ক্লাস 3-র মেয়ে ছেলে নিয়ে এসেছে, মা জিজ্ঞেস করেছে হু ইজ হি? সেটা আমার বয়ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কোনো সিস্টেম ইসলামে নাই। যারা বিয়ের আগে কোনো মেয়ের সাথে সম্পর্ক করে এরা চরিত্রহীন। যেই মেয়ে কোনো ছেলের সাথে সম্পর্ক করে চরিত্রহীন। আমাদের জীবন শুরু হবে বিয়ের পরে, ছেলে মেয়ের প্রেম শুরু হবে বিয়ের
বিয়ের পরে ছেলে মেয়ের হাতে হাত রাখবে, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? চোখের গুনাহ মাফ করে দিবেন কে? ইসলাম আছে যেখানে, নেককার আছে সেখানে। প্রথম হলো কালেমা, দ্বিতীয় নামাজ, তৃতীয় হলো রোজা, চতুর্থ হলো যাকাত, পঞ্চম হলো হজ, পঞ্চম হলো হজ। এই হজের কথা রাসূল বলেছেন, যার টাকা আছে, রাস্তা নিরাপদ, হজ ফরজ হয়েছে, কিন্তু হজ করলো না, ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে যেন মরে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে, মুসলমানের মত তার হবে না। আমাদের বহু মানুষ উমরা করে কিন্তু হজে যায়নি, আছে না নাই? কিসের উমরা করো? উমরা তো ফরজ না, উমরা সারা জীবনে না করলেও গুনাহগার হবা না। কিন্তু তোমার হজটা কি? হজটা কি? ফরজ। বাংলাদেশের এক পীর শত শত কোটি টাকা লুট করেছে মানুষ থেকে, কিন্তু হজে যায়নি। একজন ইসলামের একজন লিডার, তিনি তাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি এত টাকার মালিক, আপনার হেলিকপ্টার আছে, আপনি হজে গেলেন না? কয় আমার হুজুর যিনি, তিনি আমার নিষেধ করেছেন। ইনি বললেন আল্লাহ ফরজ করেছে আপনার হুজুরকে। কয় ওটা আপনার বুঝ। মানুষ আল্লাহর কোরআনের সামনে নিজের পীরদেরকে বড় মনে করে, এরকম ভণ্ড আছে না নাই? পীর যা বলে তা, তোর পীর তোকে জাহান্নামে নিয়ে যাবে, তোকে কোরআন মানতে হবে, ঠিক না বেঠিক? সূরা তাওবাতে আল্লাহ পীরদের কথা বলেছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বহু পীর পুরোহিত অন্যায়ভাবে পয়সা কামায়, মানুষকে ইসলাম থেকে ফিরায়। আমরা ইসলাম আছে যেখানে, আমরা যাব সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এইভাবে দুইটা সূরা শুরু হয়েছে কোরআনে। কয়টা? দুইটা। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। মহিলাদের সূরাতে আল্লাহ কিভাবে অ্যাড্রেস করেন? আমরা সবাই মানুষ, আমরা সবাই কি? প্রধানমন্ত্রী থেকে মেথর পর্যন্ত সবাই মানুষ। সবাই কি? মানুষ। সবাই গজবের ভিতরে নিপতিত। রাসূল বলছেন, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা আছে সব কিছুর উপর লানত। ইল্লা যিকরুল্লাহ, চারটা জিনিস ছাড়া। কয়টা? জোরে বলেন। চারটা জিনিস ছাড়া। সূরা আসরের তাফসীরের ভিতরে রাসূল এই হাদিসটা বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। মানুষের ব্যাপারে রাসূল বলছেন, সব মানুষ গজবের ভিতরে নিমজ্জিত, সব মানুষ লানতের ভিতরে নিমজ্জিত। লানত মানে হলো আল্লাহর পক্ষ থেকে লকডাউন। যার উপরে লানত হয় তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যেই মেয়েরা চোখের ভুরু ছাচে তাদের উপরে আল্লাহ কথা বলেন, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহর লানত। ওয়াইলুন লিল মুকাজ্জিবিন। চারটা জিনিস ছাড়া যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা, যারা জিকির শিখেছে আবার জিকির শিখায়, আর যারা এদেরকে অনুসরণ করে তাদেরকে বাঁচিয়ে দিবেন কে? জিকির আছে যেখানে, আমরা আছি। জিকির করলেই রূহ তাজা হয়। এই যে এখানে এসেছেন, এখন কি তাজা হচ্ছে? কথা বলেন। রূহ। আমরা রূহ দিয়ে মানুষ। রূহ নাই, আমিও নাই। রূহ যতক্ষণ থাকবে ততক্ষণ জাহাঙ্গীর আছেন, ততক্ষণ সুলতান আছেন, যতক্ষণ আছেন আমাদের আবুল হাসান হুজুর, ঠিক না বা ঠিক? যখনই রূহটা চলে যাবে, নামটা কি হবে? কি নাম? লাশ। কি নাম? চোখের পলকে তুমি হতে পারো লাশ। মুহূর্তের মধ্যে সারা পৃথিবীকে আল্লাহ লাশ বানিয়ে দিতে পারেন, ঠিক না বা ঠিক? কত ক্ষমতা ধরে সেই আল্লাহ। কিসের ক্ষমতা দেখাও? মানুষ যখন কাউকে আঙ্গুল দিয়ে শাসায়, বুড়া আঙ্গুল তার দিকে ফিরে থাকে, কয় তুই কিছুই করতে পারবি না। এই বুড়া আঙ্গুল তার দিকে ফিরে থাকে, ঠিক না বা ঠিক? আসল ক্ষমতা কার? হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, উল্টাই ফেলেঙ্গে, এরপরে নিজেই উল্টায় পড়ে থাকে। এর জন্য মানুষের কল্যাণ চাইবো, আমার কল্যাণ চাইবেন কে? মানুষের ভালো করব, আমার ভালো করবেন কে?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। আমরা বললাম কিভাবে ভয় করব? সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 2 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে কবরে যেও, কবরে যেও। এখন যারা যেই দলে আছেন, মুসলমান হয়ে যদি না মরেন ওই দলই হিসাবে কবরে যেতে হবে, ঠিক তবে ঠিক। কিন্তু আমরা এখানে ওয়াদা করব, আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি, ইসলাম ছাড়া কোনো দল আমরা করব। বাংলাদেশে মেরুকরণ হচ্ছে, এক দল কঠোর ইসলামের পক্ষে আর এক দল কঠোর বিপক্ষে, ঠিক তবে ঠিক। সেই দলের কিছু লোক ছুটা ফাটা ইসলামের পক্ষে থাকেন। সিলেবাস থেকে এইভাবে যে কোরআন হাদিস রাসূলের জীবনী বাদ দেয়া হলো, একটা পার্লামেন্ট মেম্বার কথা বললো না, কিভাবে এদের ঈমান আছে বলে বোঝা যায়? কি আশ্চর্য কথা! সিলেবাস দিয়ে দেয়া হয়েছে মুশরিকদের হাতে তুলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক নাস্তিক হিন্দু টিচার, সে ক্লাস 5-6 এর সিলেবাস প্রণয়ন করেছে। মাদ্রাসা বোর্ডে ঢুকিয়ে দেয়া হয়েছে 17 জন ঊর্ধ্বতন অফিসার হিন্দু সমাজ। টাঙ্গাইলের একটা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল প্রস্তাবিত করে নাম লেখা হয়েছে হিন্দু একজন প্রিন্সিপালের। মানুষের প্রতিবাদের মুখে সেটা বেরিয়ে গেছে। আমাদের এখনো যদি আমরা সজাগ না হই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের সজাগ হতে হবে, আমাদের জাগতে হবে। আমরা কোরআনের প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে দিব। রাজি আছি তো? রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখান তো, কারা কারা রাজি আছেন? আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রবকে ভয় করতে হবে, কারণ রব আমাদেরকে বানিয়েছেন, যিনি বানান তিনার নাম রব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টি করেছেন যিনি, তার নামে পড়ো। প্রথম কিন্তু নামাজ নয়, প্রথম রোজা নয়, প্রথম হজ যাকাত নয়, প্রথম হলো কার নামে পড়তে হবে? আল্লাহর নামে পড়তে হবে। বাচ্চারা যখনই আল্লাহর নামে, রবের নামে পড়বে, রবের কথা বলেই আল্লাহর কাছে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন, রাব্বির হামহুমা। এখন যেখানে রবের ট্রেনিং হবে সেই জায়গাগুলোও বন্ধ করে দিচ্ছে। শহরগুলোতে কোনো মাহফিল নেই, বড় মাহফিল হয় না। মাহফিল হয় তাদের যারা ডিরেল্ড, যারা গুমরা, যারা সঠিক পথের সন্ধান মানুষকে দিতে পারে না। বাপের কিচ্ছা, পীরের কিচ্ছা, এই সমস্ত কিচ্ছা করে তারা মাহফিল শেষ করে দেয়, ঠিক তবে ঠিক। তোর পীরের কিচ্ছা কি কোরআনের কোথাও এসেছে? পীরের কিচ্ছা কথা বলেন না কেন? এই কোরআনে কি কোনো পীরের কাহিনী আছে? কার কাহিনী আছে? কার? নবীদের কাহিনী আছে, ঠিক তবে ঠিক। সাহাবীদের জীবনী আছে না নাই? তো তুমি কি শোনায়া মানুষের জীবন শেষ করে দিচ্ছ? আমাদের আলেমদের পরিণতি হবে খুব ভয়ঙ্কর। আলেমদের মধ্যে বহু আলেম আছেন যারা সত্যকে বিক্রি করে দেয়, আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের চট্টগ্রামের একজন পয়সাওয়ালা, এখন বিশাল পয়সার মালিক, তিনার চামচাও আছেন কিছু আলেম, হারামের পয়সা দিয়ে ওমরায় পাঠায়। ওমরায় গিয়ে ওনারা বলেন যে ওনারা সহি আকীদার মানুষ। বারাম বাউলা, সূরা আরাফের 72-73 নম্বর আয়াত। একজন লোক ছিলেন ঐতিহাসিক মুসা আলাইহিস সালামের আমলে, তিনি হাত তুললে আল্লাহ কবুল করে নিতেন। বালাম বাউরা, বালাম বাউরা। এই বালাম বাউরার কাছে মুসা আলাইহিস সালামের আমলে কিছু লোক গেল যে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। তিনি বললেন, এটা কত মারাত্মক কথা। একজন নবীর বিরুদ্ধে কেউ যায়, তার বিরুদ্ধে যাবেন কে? নবীকে যে গালি দেয় তাকে গালি দিবেন কে? যেমন আমার নবীকে গালি দিয়েছে আবু লাহাব, আবু লাহাবকে গালি দিয়েছেন কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কত সুন্দর আল্লাহ গালি শিখিয়ে দিচ্ছেন। ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের 2 হাত, ঠিক না ঠিক? ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর 2 হাত, ঠিক না ঠিক? ইসলাম বিরোধীর 2 গালে, জোরে হও,
আরো জোরে হ, জোর নাই। এত মাছ খাই শক্তি হরা যায় তোমার? হ্যাঁ, ইসলাম বিরোধী যারা তাদের স্লোগান দিচ্ছেন কে? তবে আমরা এখানে যারা আছি আমরা সবাই কোরআনের প্রেমিক, ঠিক না ঠিক? মাহফিলে কখনো কয়েন না ইসলামের শত্রুরা, শত্রুরা তো আসে না এখানে। শত্রুরা চায় এই মাহফিলগুলো যেন না হয়, ঠিক না ঠিক? কি আচ্ছা, এতক্ষণ যে আমি কথা বললাম, আপনাদের সরকারের বিরুদ্ধে কি একটা অক্ষর আছে? আছে তো আমার মাহফিল হলে এরকম লাভ দিয়ে ওঠো কেন ডিসিএসপিরা? আপনাদের এই কক্সবাজারের ডিসির কাছে যখন আমার নাম দিছে, জিব্বা বাইর করে ফেলাই, বোঝানো হলো এসে শুনো, কোরআন শুনো, যারা কোরআনের কথা বলে এদের কথা শুনো, তারপরে ফয়সালা দাও, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভয় করতে হবে কাকে? রবকে ভয় করতে হবে। তিনি থাকেন কোথায়? মানুষ জানে না আল্লাহ থাকেন কোথায়, কয় সবখানে। সৌদি আরবে গেলে তারা বলে হাল হুয়া ফিল হাম্মাম, তাহলে কি পায়খানায়ও আল্লাহ আছে নাকি? আমি যদি জিজ্ঞেস করি আপনাদের প্রধানমন্ত্রী থাকে কোথায়? কোথায় থাকে? হ্যাঁ, হায় হায়, কোথায় থাকে? গণভবনে, ঢাকার থাকে। কোথায় থাকে? ওনার লোকেরা এখানে আসে না নাই? কথা কন না কেন? তো একজন সাধারণ মানুষ, আল্লাহ একটু বাতাস বন্ধ করে দিলে তার মরা ছাড়া কোনো উপায় নাই। তিনার যদি এত পাওয়ার হয়, সে আল্লাহর পাওয়ার কদ্দুর? তিনি থাকেন কোথায়? আরশের উপরে। কোরআন বলছে আরশের উপরে। ওসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল, আকাশ জমিনের সবখানে তারই ক্ষমতা, তাকে চিৎকার করে ডাকার কোনো দরকার নাই। আস্তে আস্তে বললেও শুনেন কে? আমরা যখন রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি, শুনেন কে? সেজদায় গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, শুনেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে ভয় করো, আমাকে যদি ভয় করো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে আমাকে ভয় করো, মানুষের হক নষ্ট করো না, জমির আইল ঠেলো না, বিবির মোহরানা দাও, যৌতুক খেও না। তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ নিজে তোমার খাদেম হয়ে যাব। তুমি যা চাইবা আমি আল্লাহ জোগাড় করে দেব, ঠিক না ঠিক? মনে মনে ইচ্ছা করলেই জানেন কে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখ কি খেয়ানত করে, অন্তর কি লুকায়, সব জানেন কে? আপনার মনের ভিতরে যেই কল্পনা সেটা জানেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী মসজিদে নববীতে বসে বসে চিন্তা করছেন আর আলোচনা করছেন, যদি এমনটি হতো যে আল্লাহ ভালো কাজের একটা লিস্ট করে দিতেন, খারাপ কাজের একটা লিস্ট করে দিতেন, কতই না ভালো হতো। এসে দেখে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা সফ পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত হলো মিথ্যা কথা। কে বলছেন? কে বলছেন? এবার বলছেন সবচেয়ে সত্য কথা, সবচেয়ে ভালোবাসার কথা কি? শুনো, আল্লাহু ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ওদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যারা ঐক্যবদ্ধভাবে ইসলামের রাস্তায় জিহাদ করে, হত্যা করে। তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। সাহাবী একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। আমরা আলোচনা করলাম, সেটা শুনে নিয়েছেন কে? কে শুনেছেন? আমাদের অনেক লোক কয় এত দোয়া করি আল্লাহ শুনে নাই। কতটা কুফরি কথা, খবরদার। তাকওয়া কোথায় থাকে বলেন তো? তাকওয়ার বাড়ি কোথায়? তাকওয়ার নাম কি জুব্বা? তাকওয়ার নাম যদি দাঁড়ি হতো, রবি ঠাকুরের চেয়ে বড় মোত্তাকি কেউ নেই। যদি লম্বা পাঞ্জাবির নাম তাকওয়া হয়, রবি ঠাকুরের মতো বড় মোত্তাকি আর কেউ হবে না। সারা জীবন লম্বা করতে পড়ছে। আর তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে। সৈয়দ কুতুব ক্লিন শেভ একজন মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসীর জিলালুল কোরআনের লেখক, তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো।
ক্ষুধার্ত কুকুরকে দেয়া হলো তার সেলের ভিতরে ছেড়ে, পুলিশকে পাঠানো হলো, যাও দেখে আসো কুত্তার সাথে কুত্তা কি আচরণ করে। পুলিশ গিয়ে দেখে কুকুর পাহারা দিচ্ছে, তিনি নামাজ পড়ছে। ফাঁসির আগে দিয়ে এক হুজুর গিয়েছে তাকে কালেমা পড়ার জন্য। তিনি বললেন, তুমি কি জন্য এসেছো? হুজুর বলছে, আপনাকে কালেমা পড়াবো। বলছে, দেখো, এক কালেমা পড়ার কারণে আমি ফাঁসি জেলে ঝুলছি, আর ওই কালেমা পড়েই তুমি সরকার থেকে হাদিয়া খাচ্ছ। এটাই তো পার্থক্য। কালেমা পড়ে বহু নবী জেলখানায় ছিলেন, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? বহু নবীর মাথা 2 টুকরা করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? তাকওয়ার পথটা সহজ নয়, তাকওয়ার পথটা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা থেকে হেফাজত করেন, কিন্তু আল্লাহ বলছেন পরীক্ষা আমি নিবই। কয়টা পরীক্ষা? 5টা পরীক্ষা নিব। ওই পরীক্ষা আছে যেখানে পুরস্কার আছে। টোটাল দুনিয়াটাই হলো একটা পরীক্ষাগার। কি গার? পরীক্ষাগার। পরীক্ষার হলে যেমন শান্তি নাই, তাড়াহুড়া, খিচাখিচি, ঠিক দুনিয়ার জীবনটা তাই। এটা কোনো জীবনই না, এটা হলো পরীক্ষার জীবন। প্রশ্নপত্র হলো কোরআন, উত্তরদাতা হলো মানুষ আর জিন, ঠিক না ঠিক? পরীক্ষা নিবেন কে? কে নিবেন? একজন ছাড়া আর কোনো পরীক্ষক নাই। প্রত্যেকে আমি পরীক্ষার হলে আছি। তাকে যখন নিয়ে যাওয়া হলো, তিনি একজনের উপরে তাওয়াক্কুল করলেন। আজকে সারা দুনিয়ায় তার ফলোয়ার আছে না নাই? যে ফাঁসি দিয়েছে তার নাম কেউ রাখে না। সাইদ কুতুবের নাম ঘরে ঘরে, ঠিক না ঠিক? রাসূলের নাম সব ঘরে, আবু জাহেলের নাম কোনো ঘরে, ফেরাউনের নাম কোনো ঘরে নাই। কেউ কি ফেরাউন নাম রাখছেন? নাম রাখছেন? গৌর গোবিন্দ নাম বাংলাদেশে কেউ রাখে? শাহজালাল নাম আছে না নাই? এটাই হলো বিজয়। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকওয়া তোমরা গ্রহণ করো। আত্তাকুল্লাহ, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের যেই বিভীষিকা জালজালা, জালজালা মানে হলো ভূমিকম্প। জালজালা মানে কি? ভূমিকম্প, আর্থকুইক। রাসূল বলেছেন মৃত্যুর আগে ভূমিকম্প হবে খুব বেশি, কিয়ামতের আগে খুব বেশি ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব। পূর্ব অঞ্চলে একটা মহাদেশ, পশ্চিম অঞ্চলে একটা মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে সবটাই। হতে পারে সেটা আমেরিকা, আমেরিকার পাশেই আরেকটা দেশ তলিয়ে গেছে, সেটা এখন আটলান্টিক মহাসাগর। ওখানে ছিল আটলান্টাস মহাদেশ, বারমুদা ট্রায়াঙ্গেলের যেখানে জাহাজগুলো হারিয়ে যায়। ডুবুরিরা গিয়ে দেখেছে 100 বছরের পুরানো শহর পানির তলে। বাড়ি আছে, বিল্ডিং আছে, ইউটিউবে সার্চ দিলে সেখানে পাবেন। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজা সাবাবুজ জালজালা, কেন ভূমিকম্প হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 কারণে ভূমিকম্প হয়। কোন এলাকার লোকেরা যদি মদ খায় সেখানে কি হবে? জোরে বলেন, কি হবে? উখিয়াতে মদ নাই? হ্যাঁ, মদের ফ্যাক্টরি আছে না? ইয়াবার ফ্যাক্টরি আছে না? ইয়াবা বেছে আবার হজ হজা, ইয়াবা হাজি হজ, ইয়াবা হাজি। হ্যাঁ, তুই এখন দেখোস না, মরার পরে তুই দেখবি তুই কত বড় হাজি। যারা যেই জিনিস হারাম জিনিস কামাই করেছে ওই সব আল্লাহ তার ঘাড়ে তুলে দিবেন। যারা জনগণের সম্পদ চুরি করেছে, একজন স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার 120 কোটি টাকার মালিক হয় কেমনে? কার টাকা? কার টিয়া? ও বাজি, কার টিয়া? জনগণের টিয়া। বেশি করে হাও, হিসাব নিবেন কে? আল্লাহ বলেন, কুলু ওয়াতামাত্তাউ, খাও, ফুর্তি করো। এক লোকের 2টা প্রাণী, ছাগল আর গাধা। ছাগল গাধাকে বলে, গাধা তুই আসলে গাধা। তুই কইলো গাধা না কইলো গাধা, কিনলেই গেকস। কয় তোরে মালিক আদর করে না, তোরে গোসল করায় না, খাওয়া হাতে তুলে দেয় না, আমাকে গোসল করায়, গলা চুলকিয়ে দেয়, আদর করে। ছাগল বলে, গাধা বলে, ছাগল তোমার আদর কেন বলেছে জানো? কোরবানির চাঁদ উঠছে। কি উঠছে? কোরবানির চাঁদ উঠেছে। যারা বেশি খাবে তাদের হিসাব নিবেন কে? আরো জোরে বলেন। অবৈধ সম্পত্তি যেখানে হিসাব আছে। যারা অর্থনৈতিকভাবে 2 নাম্বার, তাদের কোনো তাকওয়া নাই, তাদের মধ্যে তাকওয়া থাকে না, তারা আল্লাহকে বিশ্বাসই করে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা মালাহুম রিয়াআন নাস লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা মানুষকে দেখানোর জন্য পয়সা খরচ করে কিয়ামতের উপর এদের কোনো ঈমানই নাই, ঈমানই নাই। কিসের প্রহসন, কিসের কি? চারটা কাজ যার মধ্যে থাকবে তার ঈমান নাই, শিরক যার মধ্যে আছে তার মধ্যে ঈমান। হাজার সেজদা দিলেও কবুল হবে না, শিরক ছাড়তে হবে। উখিয়াতে শিরক আছে না নাই? কথা বলেন। তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে, মাজার আছে যেখানে শিরক আছে সেখানে। এত দরদ মাজারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মদিনায় গেলেন, আলীকে ডাকলেন, আলী যাও যতগুলো কবর উঁচু দেখবে ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও। মসজিদ খালি, মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, আছে না নাই? কারা এরা? মাজারে শুয়ে আছে কারা এরা? কোন কবরকে বিউটিফাই করা হারাম, কবরে চুনকাম করা হারাম, বাতি লাগানো হারাম। শিরক থেকে বাঁচতে হবে, বাঁচায় আল্লাহ। বলে অমুকের নাম হেমুকের নাম, ঠিক না বা ঠিক? এই বাংলাদেশে যত বিপদ আসে সব বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করছেন কে? যেমন কিছুদিন আগে ছত্রাং এসেছে, কি নাম? ওই যে তুফানটা, নিম্নচাপটা, কি নাম ছিল? চিত্রাং। এই চিত্রাঙ্গে হিন্দু বৌদ্ধ যারা ছিল তারা কাকে ডেকেছে? কাকে ডেকেছে? আল্লাহকে ডেকেছে। কারণ আল্লাহ ছাড়া বিপদ দূর করার আর কেউ। যে কোনো হিন্দু ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন। আমি জিজ্ঞেস করলাম একজনকে, তুমি পূজা করো কিলে? কয় পূজা নর্মালি হরি মূর্তির, কিন্তু যেতে তুফান আইয়ে এতে আল্লাহরে বলাই। খিল্লাই বলাস কম মূর্তি কিছু হরিতে ন পারিব, নিজের মাসিও নিজে ন সরায়, আর বিপদ কি দূর হরিব? তো এটারে ডাকস কেন? এটা কি ডাকস কেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার আব্বা বিরাট মূর্তি পূজারক। তিনি বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবা, এই মূর্তির সামনে তুমি ইতিকাফ করো কেন, দাঁড়িয়ে থাকো কেন? বাবা বলছে, আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, লা ইউসমা ওয়া লা ইউবসির, কানেও শুনে না চোখেও দেখে না, কেমন দেবতা? দেবতাদেরকে পরীক্ষা করতে গেলেন, তিনি দেখলেন সবার সামনে খাওয়া। আলা তাকুলুন, এগুলো খাও। ফামা লাকুম লা তানতিকুন, আর খাস না, কথাও কস না, এখন কি দরকার? ফোয়ারে খানা দিলেন, খায়ও না, হতাও হয় না, এখন কি করবেন? কি করবেন? মায়ের। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত তো কি দিবেন? মায়ের। ফাতরবা দরবাম বিল ইয়ামিন, ডাইন হাতে গালে সোয়াল মারলো। সোয়াল খায়, মূর্তির কল্লা গিয়ে গিয়ে ডুলি। আরেক মূর্তির ঠ্যাং শেষ, আরেক মূর্তির বুক শেষ, হাত শেষ। বা পয়সা দেখে সর্বনাশ। মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তুমি তো মেলায় যাও নেই, তুমি ছিলা, এই দেবতাদের এই অবস্থা করলো কে? ইব্রাহিম আলাইহিস সালাম কত কৌশলী মানুষ দেখেন। কোন বাল ফাআলা কাবীরুহুম, ওই বুড়াটার জিগা, ওই যে বুড়াটার গর্দানের উপরে কুঠার দিয়ে রেখেছেন, ওই বুড়াটাদের দিকা। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবগুলোর মাথা নিচের দিকে। একজন তৌহিদবাদী মানুষ দুনিয়াকে বিজয় করতে পারে, ঠিক না ঠিক? হাজার হাজার আবর্জনার কোনো দরকার নাই। ইসলাম আছে যেখানে, শক্তি আছে সেখানে, তাকওয়া আছে যেখানে, জান্নাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রবকে ভয় করো। আমরা বললাম কিভাবে ভয় আসবে? আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত আছে যেখানে, ভয় আছে সেখানে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো। মসজিদে গেলেই তাকওয়া দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। সেজদা দিলেই তাকওয়া দিবেন কে? আল্লাহ। সেজদা আছে যেখানে, তাকওয়া যাবে সেখানে। এজন্য আল্লাহকে চিনতে হবে, অন্য কিছুকে সেজদা দেয়া যাবে না। আমাদের দেশে কত মানুষের জায়গা দিয়ে গিয়ে সেজদা করে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে করো না, করো এমন আল্লাহকে যিনি তোমাদেরকে বানিয়েছেন, যিনি তোমার খাবার দিয়েছেন, যিনি তোমার কপাল বানিয়েছেন, ঠিক না বা ঠিক?
এই কপাল বানালেন কে? কথা বলেন। এই কপালের ভিতরে আমল নামা তুলে দিবেন কে? আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, কাউকে প্রশ্ন করবেন না। প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যায়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ দুনিয়াতেও নাই আখিরাতেও। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াউমা ইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই সবাই পড়েন তো একটা ফাবিআইয়ি আলাই, জোরে পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সূরা রহমান পড়বেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহর সব নিয়ামতের শুকরিয়া এই সূরায় আছে না নাই? এই সূরা পড়বেন, সূরা ওয়াকিয়া পড়বেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ জিজ্ঞেস করছেন আর রবের কোন কোন ফেভার, হুইচ ফেভার অফ ইউর লর্ড ইউ ক্যান ডিনাই? রবের কোন 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 দান তোমরা অস্বীকার করবে? আমাদের রব কে? রব কে? রবে তো চিনে না। গাইবান্ধাতে এক ছেলেকে জিজ্ঞেস করলাম আমাদের নবী কে? কয় এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ। কোথায় গিয়েছে শিক্ষা? বললাম বাবা তুমি কোথায় পড়ো? কয় ব্র্যাকের স্কুলে পড়ি আমি। কোন ক্লাসে? ক্লাস 5। বললাম আমাদের নবী? কয় আমাদের নবী হোসেন মোহাম্মদ এরশাদ। অথচ বাপ আমার খাদমত করতেছে। আমি বললাম ফুয়াইবে হার কখন আর তুমি কি আর আমি পুলিশে চাকরি করি। পুলিশে অনেক ভালো মানুষ আছে না নাই? কিন্তু নিজের সন্তানটা যে নষ্ট হয়ে যাচ্ছে। আমি বললাম তোমার ছেলে কি বলছে দেখো। কয় হুজুর আজকের তো ওয়াদা করলাম ব্র্যাকের স্কুলে না দিও। ছোটবেলায় যদি কোরআন শিখে এই ছেলে বারুদের মতো জ্বলে ওঠে, ঠিক না ঠিক? শিশুকালের শিক্ষা পাথরের খোদাই থেকে কঠিন, ঠিক না ঠিক? আপনি বাচ্চা অবস্থায় যদি তার ভিতরে তৌহিদ ঢুকিয়ে দেন এই ছেলে বড় হয়ে বিরাট আলেম হয়ে যাবে, ঠিক না ঠিক? ছোটবেলায় ছেলেমান ফুরকানিয়ায় গিয়ে পড়ছে, মিথ্যা কথা বলা যাবে? মা বলেছেন কারো সম্পদ চুরি করা যাবে? মিথ্যা কথা বলা যাবে? ছেলেটার নাম হলো আব্দুল কাদের জিলানী। মা তাকে বিদেশে পাঠালো, জামার ভিতরে পয়সা সেলাই করে দিল। ডাকাত দল পড়লো। ডাকাত দল চিন্তা করলো ছোট বাচ্চার পাশে বুয়া ফোড়ার কাছে আর কি থাকবে, তাকে চেক করলো না। ডেকে আনলেন ডাকাতকে। এই ডাকাতের সর্দার শুনো, আমার জামার ভিতরে কিছু টাকা সেলাই করা আছে। এখন ডাকাত দল অবাক, ডাকাত দলের নেতা অবাক, বলছে বাবা তুমি এটা বললে কেন? ছেলে বলছে আমার মা বলেছেন ফুরকানিয়ায় শিখেছি মিথ্যা কথা বলা যাবে। ডাকাতের হৃদয়ে পরিবর্তন শুরু হলো। ছোট্ট মাসুম শিশু আল্লাহর হুকুম মেনে কত সুন্দর চলছে, আর আমরা এত বড় হয়ে আল্লাহর নাফরমানি করছি। আব্দুল কাদেরের হাত ধরে পড়লো সব ডাকাতেরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সত্য আছে যেখানে নাজাত আছে, সত্য নাই যেখানে নাজাত নাই সেখানে। তাকওয়া কিভাবে আসে? ইবাদত। ইবাদত করলে দুর্ভিক্ষ চলে যাবে। কে বলছেন? কে বলছেন? আমি প্রায় মাহফিলে বলে থাকি আমাদের বাংলাদেশের অনেক প্রেসিডেন্ট ইসলামের অনেক সুন্দর কাজ করেছেন, ঠিক কিনা? জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ যোগ করেছেন, কোরআনের সবচেয়ে বেশি উল্লেখিত আয়াত। এই আয়াতটা কোরআনে সবচেয়ে বেশি। কথা কন না কেন? কয়বার এসেছে বিসমিল্লাহ বলেন তো? শোন, বিসমিল্লাহ কোরআন শরীফে কয়বার? কোরআন শরীফে সূরা কয়বার? কয়টা সূরা? 114। তো বিসমিল্লাহ কবার আসছে? হ্যাঁ, এক সূরা শুরুতে নাই, আরেক সূরার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সূরা নহলে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কয়বার এসছে? ইসলামী ফাউন্ডেশন করেছেন মুজিবুর রহমান সাহেব, ঠিক না ঠিক? এরশাদ সাহেব রাষ্ট্রীয় ধর্ম কি করলেন? কথা বলেন। এখন সবচেয়ে লম্বা সময় যিনি আছেন তিনি মডেল মসজিদ করেছেন, আমরা খুশি। কিন্তু এই মসজিদের খাওয়া হলো নামাজ। এই সূরা হজে আল্লাহ বলেছেন যারা যেখানে ক্ষমতায় যাবে
চারটা কাজ যদি তারা না করে দুনিয়াও শেষ, আখিরাতও। কয়টা কাজ করবে? কয়টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছেন তিনি সকালে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, ঠিক না ঠিক? আপনাকে অনুরোধ করছি সূরা হজের এই চ্যাপ্টারটা তেলাওয়াত করুন। কেউ যদি কোনো জায়গায় দায়িত্ব নেয়, আপনার ইউনিয়নে যিনি দায়িত্বে আছেন, এখন চেয়ারম্যান, ওয়ার্ডে যিনি মেম্বার আছেন, এই মেম্বার যদি নামাজ কায়েম না করে, মেম্বার আসামির কাঠ গলায় দাঁড়াবে কিয়ামতের ময়দানে। এমপি যিনি আছেন তিনি যদি তার এলাকায় নামাজ কায়েম না করেন, তাকে জবাবদিহি করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ বলছেন যাকে আমি ক্ষমতা দেই, আপনার মিলে 10টা ছেলে চাকরি করে, এই 10টার ভিতরে আপনাকে নামাজ কায়েম করতে হবে। আপনার আন্ডারে এখন 18 কোটি জনগণ, এই জনগণকে নামাজ কায়েমের জন্য আপনাকেই আইন পাশ করতে হবে, ঠিক কি না? এটা কার কথা? তাহলে আল্লাহ বলছেন যদি নামাজ কায়েম করো, যাকাত দাও, আর যদি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, আকাশ জমিনের বরকতের দুয়ার খুলে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত আছে যেখানে দুর্ভিক্ষ নাই, সেখানে ইবাদত করলেই তাকওয়া দিবেন কে? আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? আহা, যেই রোহিঙ্গা, যেই বার্মিজরা জীবনে বাংলাদেশের দিকে উকিও দিত না, ভয়ে তারা আমাদের দেশে মানুষ পুশব্যাক করে দেয়, আমরা কিছুই করতে পারি। এখনো যদি আমাদের বিডিআরকে ছেড়ে দেওয়া হয়, বর্ডার গার্ডকে, এই বার্মাকে শেষ করার জন্য তারাই যথেষ্ট, ঠিক না বেটি? কোথায় গিয়েছে সাহস? আজকে সাহস বলতে কিছুই নাই। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোন কবি? কোন কবি? 80 বার যেই কবি জেলখানায় গিয়েছেন, ইংরেজ বেনিয়ারা যাকে 1 নম্বর শত্রু মনে করতো, সেই নজরুল যখন লিখেছেন সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলির চোটে হাড় করিব জল, কারা রইল কপাট ভেঙে ফেল কর রে লাপাট, রক্ত জামট শিকল পূজার পাষাণ ভেদি। ঠিক সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিলেন আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। জমিদারি রক্ষার জন্য কোন হিন্দু ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেনি। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে আলেমরা, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছে ইসলাম প্রেমিক না, ঠিক না বেটি? এখনো আমাদেরকে একসাথে হতে হবে। ইসলাম আছে যেখানে আমরা যাব, কোরআন হাদিস যেখানে আমরা যাব, ইবাদত করব কার? ইবাদত কাকে বলে এই কোরআন শরীফে আছে না নাই? মহিলার কাছে যাওয়া ইবাদত, বিবির কাছে যাওয়া ইবাদত। আর দোয়া হিয়াল ইবাদা, দোয়া করা কি ইবাদত? দোয়া করা কি ইবাদত? দোয়া হলো ইবাদতের মগজ, আর দোয়া মুখ হলো ইবাদা। আপনি দোয়া করলেন উঠতে বসতে চলতে ফিরতে, আল্লাহুম্মা গফির ওয়ারহাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এই সব দোয়া। তবে এই দোয়াগুলো কোথায় করি সেটা আল্লাহ বলছেন সূরা তাহার ভিতরে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছিল তোমার কোনো ইলাহ
আমার ইবাদত করো। আমরা বললাম কি ইবাদত করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। আমরা নামাজ বুঝে বুঝে পড়বো, আল্লাহ তৌফিক দান করুক। আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখা দেন। এত হাজার হাজার মানুষ, কোনো আওয়াজ নাই। অল্প কয়েকটা ছেলে তকবির দেয় আর মানুষের তামসা চায়। হ্যাঁ, তকবির সবাই ধরেন তো, একটু বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দেখেন না, বিপদে পড়েছে একটা ভারতের ছোট্ট মেয়ে, কি নাম জানি, কি নাম? তো শিক্ষা নিতে পারেন না? তার চারপাশে চরিত্রহীনরা তাকে ঘিরেছে, ঠিক না ঠিক? কাকে ডেকেছে? আল্লাহ বাঁচান নেই, বাঁচান নাই, শুধু বাঁচানি নাই, সারা দুনিয়ায় তাকে ফেমাস করে দিয়েছেন, ঠিক না ঠিক? জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের জন্য জান দিতে রাজি আছেন তো? আছেন তো? চট্টগ্রাম সেই পরীক্ষা অনেকবার দিয়েছে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। তাকওয়া, দ্বিতীয় তাকওয়া অর্জন করবেন রমজানে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এরপরে গিয়ে বললেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি রোজা রাখো, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন আগের জাতির জন্য ফরজ করা হয়েছে। তোমাদেরকে তাকওয়া দান করবেন কে? তার আগে বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। তোমাদের জন্য হত্যার ভিতরে হত্যা, হত্যার প্রতিশোধে হত্যাকে তোমাদের জন্য লিখিত দেয়া হয়েছে। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হত্যার বিনিময়ে যদি হত্যা হয়, তোমাদেরকে জীবন দান করবেন কে? ব্রিটিশ বানিয়ারা এই আইন তুলে দিয়েছে আজ থেকে 200 বছর আগে। শরীয়তের যে আইন ছিল আমার দেশে, 750 বছর ভারত শাসন করেছে মুসলমান। একটা বিধর্মীকেও জোর করে ইসলাম গ্রহণ করানো হয়নি, ঠিক না ঠিক? সাম্প্রদায়িক দাঙ্গার কোন নজির মুসলমানদের মধ্যে নাই। বাংলাদেশ তার শ্রেষ্ঠ নমুনা। একই মাঠে আমি কোরআন তাফসীর করেছি, ওই মাঠে মূর্তি পূজাও হয়েছে। কার মধ্যে কোনো ঠেলাঠেলি নাই। বগুড়ার একটা মাঠে মাগরিবের পর আমি সেখানে গিয়েছি আসার আগে। ওদের ঠাকুর আসলেন, পূজার ঠাকুর। এখানে এরকম প্যান্ডেল, পাশেই হলো পূজা মণ্ডপ। ঠাকুর এসে আমাকে বললেন, আমি বললাম বইন। বলছে হুজুর পূজা আগে না কোরআন আগে? আমাকে জিজ্ঞেস করলো। আমি বললাম অনেহন না, কোরআন আগে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ কেন কোরআন আগে? কোরআনটা সহি, আর একটা ভুল। আর একটা কি ভুল? আল্লাহ এটা ঠিক কইছেন তো? একবারে খলিজাতন হইতে একবারে। তো ভুল হলে শুদ্ধটায় আসেন, কেন আসেন না শুদ্ধটায়? আসলে তো ভাগ কমে যাবে, পয়সা টিয়া কমে যাইবে, ঠিক না ঠিক? আবু জেহেল আবুল আহাব ভালো করেই জানতো রাসূল সত্য পথে আছে। রাসূলের চেয়ে সত্য নবী আর একজনও জীবনে একটা মিথ্যা কথা তিনি বলে নাই। কাউকে কোনোদিন গালি দেয় নাই, কোনো শিশুর গায়ে হাত তোলে নেই। এত নম্র, এত ভদ্র, যাকে দেখে চাঁদ সিজদা করত, যাকে দেখে মেঘগুলো ছায়া দিত, গাছগুলো নত হয়ে তাকে সিজদা করত। এরকম একজন মানুষ রাহমাতাল লিল আলামিন। তাদেরকে যখন বলা হলো কেন তোমরা ইসলাম গ্রহণ করো না? কয় ইসলাম গ্রহণ করলে তো টিয়া কমে যাইব গই, অন যে টেন্ডারবাজি করি, চুরি করি খাই, আর বন্ধ হয়ে যাইব গই। কত রকমের বাটপারি চিটারির পয়সা আমার দেশে, ঠিক না ঠিক? কথা কন না কেন? আমি শুনলাম ওদিকে একজন মেম্বার হইয়ে আনরার কক্সবাজারের ওই লাইনে
মেম্বারের আগে তে ফুটপাতে বসি জিনিস বেচত, অন মেম্বারের পরে বিল্ডিং বানাইয়ে গাড়ি চড়ে দে টিয়া হত্যন পাইয়ে কি জোরে হ। এই যে বিল্ডিং বানায় সেই বিল্ডিং গণিত করি কিয়ামতে উঠিবি, মানছে কইব মেম্বার বিল্ডিং চোর। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন আলা জুহুরিহিম, যত মানুষ যত চুরিদারি করে সব মাল আল্লাহ তার ঘাড়ে উঠায়া দিবে। আমি চিন্তা করতাম ছোটবেলায় এত ছোট ঘাড়ে এত বড় জিনিস হবে কেমন? সেতে হাদিস পড়ে দেখি রাসূল বলছেন এক এক জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। বাংলাদেশেও ইসলাম বেড়েছে, দেখেন না, কোনো প্রচার প্রচারণা নাই, পোস্টার করতে দেয় না। ঢাকাতে আমার একটা প্রোগ্রাম হলো খুব কষ্টে, নিউ মার্কেটে প্রোগ্রাম, মসজিদের ভিতরে বলছে মসজিদের বাইরে মাইক নো লাগাবি। আচ্ছা, আর কি কোনো লিফলেট ন করিবি, শুধু ঘোষণা। ওকে, গেলাম, প্রায় লাখের উপরে মানুষ, উপরে নিচে মানুষ আর মানুষ, কিন্তু কোনো মাইক নাই। মসজিদের ভিতরে শুধু ক্যামেরাম্যানরা মসজিদ দখল করে নিয়েছে। বন্ধ করা যায় না, কোরআনের আওয়াজ আল্লাহ নিজে ছড়িয়ে দেয়, ঠিক না ঠিক? বন্ধ করবা কেন? ছড়িয়ে দেন কে? আল্লাহ নিজে। পাশেই দেখলাম ঢাকা ভার্সিটিতে, আমার ভার্সিটি, আমি যেখানে পড়েছি, আমার শাহজালাল ভাই পড়েছেন। শাহজালাল ভাই আমার সিনিয়র, আমাকে খুব স্নেহ করতেন। শাহজালাল ভাইকে চিনেন তো আপনারা? ও বাজি চিনেন না? না, দোয়া করেন আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আল্লাহ আমাদের এখানে যারা এসেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করো, বাংলাদেশের সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো। ইসলাম আছে যেখানে দোয়া আছে সেখানে, ইসলাম নাই যেখানে দোয়া নাই সেখানে। একটা কনসার্ট হচ্ছে, কনসার্ট বুঝেন তো? ফোলাফান হইব যে 15-20টা, আর মাইক লাগাইয়ে সারা ইউনিভার্সিটি, লোক নাই। শিল্পীরা এখন ব্যবহারের দেয়। একজন শিল্পী তিনি হইয়েন, তিনি সব সেহা সুত্তা মুখাস্ত, বুখারী মুসলিম মেশকাত শরীফ সেহা সুত্তা, বুখারী মুসলিম মেশকাত শরীফ বেগিন মুখাস্ত। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তুমি হেদায়েত দাও, আরো জোরে বলেন আমিন। আপনাদের কক্সবাজারটাকে উলঙ্গ বিচ বানানোর প্ল্যান করেছে, এটা আপনারা কখনো হতে দিবেন না। নুড বিচ, কক্সবাজারের মতো সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও কোথাও এত লম্বা বিচ, স্যান্ডি বিচ ইউ ডোন্ট ফাইন্ড ইট। সারা পৃথিবীর শ্রেষ্ঠ সমুদ্র সৈকত এটা, এটাকে হেফাজত করতেছেন কে? একদম কোনো ওয়াল নাই, সাগরের ভিতরে হোটেল, সেটাকে হেফাজত করছেন কে? আল্লাহ হেফাজত করছেন। অথচ পৃথিবীর সবচেয়ে রাফ সির মধ্যে এই বঙ্গোপসাগর, সবচেয়ে গরম সাগর হলো আটলান্টিক, তারপরে বে অফ বেঙ্গল, এই বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরে হাঙ্গর সবচেয়ে বেশি, শার্ক পিন সবচেয়ে দামি পিন, এটা এখান থেকেই যায় বিদেশে। শার্ক পিন চিনেন আপনারা? আমার ছোট ভাই মাছের ব্যবসায়ী, সেই জন্য আমি চিনি। শার্ক পিন 1 কেজি, ওই যে শার্কে কি বলা হয়, হাঙ্গর, হাঙ্গরের পিছনে এরকম একটা ইয়া থাকে না, এগুলোকে কেটে কেটে স্যুপ বানানো হয়। 1 কেজি এই শার্ক পিনের দাম হলো $1500, 1.5 লক্ষ টাকা 1 কেজির দাম। সেটা সবচেয়ে বেশি কোথায় হয়? চিংড়ি হয় কোথায়? ক্র্যাবস কোথায় হয়? কি নিয়ামত আল্লাহ আমার সাগরে দান করেছেন। এই সাগরে যদি ছেলে মেয়ের ওখানে যারা থাকে অধিকাংশ নামাজ পড়ে, কি পড়ে? নামাজ পড়ে। নামাজ আছে যেখানে বরকত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেসাসের আইন নাই, এটা উঠিয়ে দিয়েছে ব্রিটিশ বানিয়ারা। কেসাস যদি থাকতো একটা হত্যাকাণ্ড হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেসাসের 4টা শাস্তি। কয়টা? 4টা শাস্তি। হয় রক্তের বদলে রক্ত, অথবা ক্ষমা, অথবা দিয়ত, অথবা কি দিয়ত, অথবা বিনা শর্তে বলবে আমরা এটার জন্য কিছুই নেব না, শুধু এই জিনিসটা আমাদের করে দেখ, যে কোনো একটা কন্ডিশন। এখন দেখেন রক্তমূল্য তো নাই, বেওয়ারিশ লাশ পড়ে থাকে, এটার কোনো বিচারও। ইসলামী শরীয়ত বলছে কোন গ্রামের সামনে যদি বেওয়ারিশ লাশ পড়ে থাকে,
জজ ওই গ্রামে আসবে, এসে গ্রামের যারা নেতা আছে, ওয়ার্ড কমিশনার সহ তাদেরকে ডাকবে 50 জনকে। কয়জনকে? 50 জন থেকে তিনি ওয়াদা নিবেন, তোমরা কি দেখেছো এই হত্যা কে করেছে? তারা কসম করে বলবে, আল্লাহর কসম আমরা দেখি, আমরা জানি না। 50 জন যখন এরকম স্বীকৃতি দিবে, এইবার বিচারক ওই গ্রামের সব লোকদের উপর দিয়ত চাপিয়ে দিবে। দিয়ত কি? দিয়ত হলো একজন মরা লাশের জন্য 100টা উট অথবা 100টা গরু অথবা 2000 ছাগল। সুবহানাল্লাহ বলেন। একটা পরিবার, নিঃস্ব পরিবার, যার একমাত্র উপার্জনক্ষম লোকটা মারা গেল, সে যদি 100 উট পায় তার দুনিয়া সফল হয়ে যাবে। ঠিক না ঠিক? তাও নরমালি উট দিলে হবে না, 4 রকমের উট দিতে হবে আপনাকে। বিভিন্ন উটের নাম সেখানে দেয়া আছে। গরু নরমাল গরু দিলে হবে না, 40টা দিতে হবে পেটে বাচ্চালা, আর 60টা দিতে হবে বলদ। এইভাবে যদি অন্য কোন লাশ, যেমন ওয়ালাইকুম ফিল কিসাস ফিল কাতলা, কুতিলা আলাইকুম কিসাস ফিল কাতলা, তোমাদের জন্য কিসাসের ভিতরে, হত্যার ভিতরে আমি কিসাসের আইন করে দিয়েছি। নদীতে একটা লাশ পাওয়া গেল, কোনো খবর নাই, বঙ্গোপসাগরে পাওয়া গেল, এরকম হয় কিনা? কথা কন না কেন? এখন কি হবে? আশেপাশে কোনো লোকালয় নাই, এখন কি হবে? এটার দায়িত্ব চাপবে ওই জেলার মানুষের উপর। সরকার দায়িত্ব নিবে, যে পরিবার এই লোকটাকে হারিয়েছে তাদেরকে 100 উট অথবা 100 গরু অথবা 2000 ছাগল দিয়ে দিবে। বাস, তাদের সব খরচ এখান থেকে সমাধান হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি সুন্দর আইন আমার আল্লাহ করলেন। আল্লাহ বলছেন, জীবনের বদলা যদি জীবন না, অফিল কিসাসে হায়াত, এটার ভিতরে আমি জীবন রেখেছি, লাআল্লাকুম তাত্তাকুন, এটা করলে তোমাদের তাকওয়া বাড়িয়ে দিবেন কে? রমজানে তাকওয়া বাড়ে, এটা আমরা সবাই জানি। আমরা রোজা রাখি, গড়গড়া করি না, কারণ ভিতরে পানি চলে যেতে পারে। আমরা অন্ধকারেও কিছু খাই না, সেখানেও আমাদেরকে দেখেন কে? ছোট বাচ্চা রোজা রেখেছে, ঘুম থেকে কেউ ডাকলো না যে তাকে, ভোরে উঠে বলল ছেলে মাকে, হব আমি ছোট্ট রোজাদার, সেই বাচ্চাটির গুনাহ নাই কো আর। ঠিক না ঠিক? গুনাহ নাই, কিন্তু মা সেহরিতে উঠায় নাই, বাচ্চা গো ধরেছে, আমি রোজা ভাঙবো না, এরকম আছে না নাই? এটা সাহাবীদের সময় হতো, ছোট ছোট বাচ্চারা রোজা রাখতেন। আমি তখন ইংল্যান্ডে একটা মসজিদে ইমামতি করি, 1991। ছোট একটা ছেলে এসছে, সাদা ছেলে, চেহারাটা সাদা। মানুষের যদি ক্লান্ত হয়, যেমন ভাইয়েরা খুব সাদা ছিলেন, ওনার আম্মা একেবারে চাঁদের মতো ধবধবে একজন মানুষ ছিলেন। শাহজালাল ভাই কিছু পেয়েছে, খালাম্মার। তো এই সাদা মানুষ যখন ক্লান্ত হয়, তাদের ক্লান্তিটা বেশি দেখা যায়। ঠিক তবে ঠিক? কিন্তু কালা মানুষ যত কালো, যত ক্লান্ত, তার তো সামনে খালা, কি দেখা যাবে? তো এই সাদা ছেলেকে দেখলাম, ওর চেহারা চুহুরা একদম ভেঙে আছে। আমি ডাকলাম, হেই, হোয়াটস হ্যাপেন, হোয়াট ইউ বিন ডুইং, হোয়াই ইউ লুক সো গ্লুমি, তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? বলছে, স্যার, আই এম বিন ফাস্টিং টুডে, আই এম ফাস্টিং, আমি রোজা রেখেছি স্যার। আচ্ছা, ইউ ফাস্টিং, হাউ ওল্ড আর ইউ? 9। ওকে, ব্রেক দ্য ফাস্ট ম্যান, আই উইল গিভ ইউ সো মেনি থিংস, ইউ উইল এনজয়, কাম টু মাই রুম। আমার রুমে আনলাম, তাকে চিপস দিলাম। চিপস বাচ্চারা কম ভালোবাসে না বেশি? চিপস, চকলেট, জুস, সব মোহনীয় জিনিস তার সামনে রেখে আমি বললাম, ইউ ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো ওয়ান গোনা সি ইউ। দরজা লাগিয়ে দিলাম। আধা ঘন্টা পরে আমি পড়িয়ে গিয়ে দেখি ছেলেটা চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম, হোয়াই ডিডন্ট টেক দ্য ফুড, তুমি খাওয়া নিলে না কেন? আঙ্গুল উঠিয়ে বলছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। দেখছেন কে? আল্লাহ বলছেন, আমার উপস্থিতি যারা এভাবে ভয় করবে, আমি তাদেরকে ডাবল জান্নাত দিয়ে দেব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আবার সূরা নাজিয়ার ভিতরে বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন মানুষ যদি তাগুতকে বর্জন করে, মন যেটা চায় সেটা না করে, আর আল্লাহকে ভয় করে, আল্লাহ বলছেন দুনিয়াতে থাকতে আমি তার বাড়ি জান্নাত বানায়া দেব।
এই যে আপনারা এখানে এসেছেন, আপনাদের জন্য জান্নাত বানাচ্ছেন কে? মসজিদে যান, জান্নাত বানাচ্ছেন কে? আপনি আপনার বাড়ি যেমন চিনবেন, মৃত্যুর পরে আপনার জান্নাত আপনি তেমনি চিনবেন। রাসূল বলেছেন, আপনি বলবেন এই তো এই নামাজের জন্য আল্লাহ আমাকে এই রুমটা দিয়েছে, এই সুবহানাল্লাহর জন্য এই গাছটা দিয়েছে। যেমন বিদেশে থাকতে কেউ যখন কক্সবাজারে বাড়ি করে, আসার পরে তার বাড়ি সে চিনে কি চিনে না? চিনে নাই। ঠিক তেমনি ভাবে এখন এখান থেকে জান্নাত করবেন, এখান থেকে জাহান্নাম করবেন। মানুষের পয়সা খেয়েছো, দুনিয়াতে আর তোমার কোনো আশা? মানুষ মাফ না করে দিলে আল্লাহও মাফ করবে। সরকারের একটা ইট খেয়েছো, ইট রাস্তার ইট ঘরে নিয়ে গেছে, এই ইট 18 কোটি জনগণের ইট, ঠিক না বা ঠিক? সরকারের টাকা, সরকারের নয়, এটার মালিক জনগণ। এই যে বন বিভাগ উজাড় হয়েছে, বন বিভাগের মালিক কে? আল্লাহ মালিক। ঘুম আসছে না সুলতান ভাই? হ্যাঁ, হ্যাঁ, এই যে হাই দেন আপনারা, এটা কিন্তু নবীদের ছিল না। এই যে এটা আলহামদুলিল্লাহ করেন না, এটা নবী আলাইহিস সালামের ছিল না, কারণ তিনারা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে ছিলেন। নবীদের গায়ে কোনো মশামাছি বসতো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন হাই আসে কি বলবেন? এটা ব্লক করে দিবেন, ব্লক করে দিয়ে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলবেন, জান্নাতে একটা খনি তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার এটাকে রাসূল বলেছেন জান্নাতের দরজা। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো অবলম্বন নাই, কোনো শক্তি নাই। কে ছাড়া? কে ছাড়া? এখান থেকে জান্নাত বানাবেন, জাহান্নামও বানাবেন। রাস্তার জিনিস কেটে নিয়ে গেলেন, গাছ কেটে নিয়ে গেলেন, এই গাছ আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। যদি জনগণ মাফ না করে, আল্লাহও মাফ করবে। জনগণের কাছে মাফ চাওয়া সম্ভব না, কারণ আজকে অনেক লোক মারা গেছে, ঠিক না ঠিক? ওদের কাছে মাফ কেমনে চাইবেন? সব সম্পদ রাষ্ট্রীয় খাতে জমা দিয়ে তারপরে যদি আল্লাহর কাছে মাফ চান, হয়তো মাফ হয়ে যেতে পারে। আরো কাউকে গীবত করবেন না, কারো পরচর্চা করবেন না। নিজের গুনার জন্য নিজে কাঁদেন, আর একজন ভাইয়ের কথা বললেই বলেন আমার ভাইকে যেন আল্লাহ ভালো করে দেয়, ঠিক না ঠিক? হ্যাঁ, চোরের গীবত করবে, চোর, এলাকার চোর। লা ইউহিব্বুল কাওলা বিসসু ইল্লা মান যুলিম। আল্লাহ কারো খারাপই পছন্দ করেন না, কিন্তু জালেমের খারাপই আপনাকে বলতেই হবে। একটা লোক এলাকায় চুরি ডাকাতি করে, এরকম আছে না নাই? আরেকটা লোক বাটপার, আরেকটা লোক মদখোর, আছে না নাই? এদেরকে মানুষ থেকে সতর্ক করবেন। 4 জায়গায় গীবত করা ফরজ। কয় জায়গায়? প্রথম জায়গা, পিতামাতার কাছে সন্তানের দোষ বলবেন, তাহলে পিতামাতা তাদেরকে শোধরাতে পারবে, ঠিক না ঠিক? দ্বিতীয় জায়গা, বিয়ের আসরে সন্তানের আসল পরিচয় দিবেন। রাসূলের কাছে এক মহিলার ব্যাপারে, মহিলা সাহাবীর ব্যাপারে প্রস্তাব আসলো। রাসূল বললেন, দুইজনের প্রস্তাব এসেছে, বলছে উগ্গা ফকির আর উগ্গা বদমেজাজি। আরুগ্গা রাতে থায় লাডি, আরুগ্গার ঘরে হানা নাই। তুই কোন গার ঘরে যাবি ঠিক কর। এখন লাডি আছে যার হাতে, যার ঘরে খানা নাই, এটা কি গুণ না দোষ? কথা কন না কেন? দোষ না গুণ? বদমেজাজ। মহিলা চিন্তা করলেন, কেন এর ঘরে গিয়ে মায়ের খাবো, কেন এই ঘরে উপোস থাকবো? কারো ঘরে গেলেন না, আসল চিত্রটা বলে দিবেন। এখন আমাদের দেশে মানুষ দিনের জ্ঞান না থাকার কারণে যা হয়, একটা ছেলে গাঁজা খায়, মেয়ের বাপ এসেছে তার খবর নেয়ার জন্য, কয় ব্যাপারে আল্লাহর ওলি শাহজালালের ছোট ভাই, বস গাঁজা করে জামাই করে লই গিয়ে ঘরও শেষ, মেয়েও শেষ, সংসারও। আবার আরেকটা দিনদার ছেলের জন্য দিনদার মেয়ে তালাশ করে, এরকম আছে না নাই? আপনার বাড়ির পাশে মেয়ের খবর নিতে এসেছে, আপনাকে জিজ্ঞেস করেছে মেয়ে কেমন, আপনি বললেন গীবত করা হারাম। এই মেয়ে হলো রাবেয়া বসরির বোন, বিরাট আল্লাহর ওলি। আসলে মেয়ে সারাদিন সিরিগের টানে, এরকম মেয়ে আছে না নাই? কথা কন নাকি? আপনাদের চট্টগ্রামে এসে দেখলাম মাশাআল্লাহ, কালকে দেখলাম চট্টগ্রামে ঢুকছি, মেয়ে 3-4টা লাইন ধরে রাস্তায় বিড়ি টানছে। কত অধপতনে গেছে দেশ। এদের থাপ্পড় মেরে এদের গালে দাঁত ফালিয়ে দেয়া দরকার। মসজিদের ইমাম বিড়ি খায়, আবার নামাজের ইমামতিও করে। কি নোংরামে ঢুকেছে মসজিদগুলোতে। বিড়িতে 1100 রোগ, তুই এটা মুখে নেস কেমনে? নোংরা। বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? জোরে বলেন না।
বিড়িখোররা বিড়ি খায় কোথায়? সকালে উঠি হড়ে হায়, হ্যাঁ, টয়লেটে হাত দেয়, কয় ইয়ান না খাইলে আর ইয়ান হয় না। শয়তানও কি খায় টয়লেটে খাওয়া? দুর্গন্ধের সাথে ইসলামের কোনো সম্পর্ক? সুগন্ধ আছে যেখানে জান্নাত আছে, দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে। বিনয়ের সাথে আপনার ভাইকে বুঝান, ইসলাম বড় সুন্দর জিনিস, ইসলামের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই। তাকওয়া আছে যেখানে, শান্তি আছে যেখানে। প্রতি সপ্তাহে রাসূল 2টা রোজা রাখতেন। কয়টা? 2টা রাখতেন। আপনারা নিশ্চয়ই রেখেছেন। গত সপ্তাহে কে কে 2টা রোজা রেখেছেন? একটু হাত তোলেন দেখি। সব রাসূলের প্রেমিক। হুজুররাও রাখে না, মুসল্লিরাও রাখে না, মসজিদের ইমামও রাখে না। কি শিখবেন? আমল যেখানে জান্নাত আছে। রাসূল বলেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আল্লাহ তার থেকে জাহান্নাম এত দূরে সরিয়ে নিয়ে যায়। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ ছিল রোজা। কি ছিল? ঘরে এসে যখন দেখতেন ভালো খাওয়া নাই, তিনি রোজার নিয়ত করতেন। এমনি প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। সোমবার রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ কেন রোজা রাখেন? এটা সপ্তাহের শুরুর দিন, এটা ওহির দিন, এই দিনে আমার জন্ম হয়েছে। জন্মগ্রহণের জন্য জন্মদিবস, মৃত্যু দিবস পালনের কোনো সিস্টেম ইসলামে, এটা হলো ভ্রান্ত সমাজের ভ্রান্ত নীতি। ঠিক না বেঠিক? ওদের আর কিছু নাই, আজাইরা কাজ, সারা বছরে একটা কাজ করে, বড়দিন। কিন্তু আমাদের প্রতিদিন রুটিন আছে না নাই? সকালে নামাজ, দুপুরে নামাজ, বিকেলে নামাজ, রাতে নামাজ, নামাজের পরে তাসবিহ তাহলিল আছে না নাই? তেলাওয়াত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে যারা আয়াতুল কুরসি পড়বে, রাসূল বললেন ওদের মধ্যে, বেহেশতের মধ্যে পার্থক্য মধ্যখানে মৃত্যু। মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? এটা আমাদের ক্ষণস্থায়ী বাড়ি, এটার কোনো স্থায়িত্ব। আসল বাড়ি হলো জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 জিনিসের জন্য যদি প্রতিযোগিতা করো, আমি তাকওয়া দেব আর জান্নাত দিয়ে দেব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটা হলো জান্নাত আর একটা মাগফিরাত। এই 2 জনের জন্য যদি তোমরা প্রতিযোগিতা করো, এমন জান্নাত তোমাদেরকে দিব যার প্রশস্ততা হলো আকাশ জমিন। প্রশস্ততা এত বড়, লম্বায় কত বড় সেটা বলার আল্লাহর কাছে কিছুই নাই। প্রশস্ততা বলতে তো আকাশও শেষ, জমিনও শেষ। সেই জান্নাত আমাদেরকে দান করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তারপরে আরেকটা কাজ করো। الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। সুখে থাকো, আল্লাহর রাস্তায় দান করো, গোসা হজম করো, মানুষকে মাফ করে দাও, তোমাকে মুহসিন হিসাবে কবুল করবেন কে? দুনিয়াও সফল, আখিরাতও সফল। এখন বিবির প্রতি যারা ইহসান করে, তাদের প্রতি ইহসান করবেন কে? ঘরে তাকওয়া ঠিক রাখতে হলে বিবিকে ঠিক রাখতে হবে। ঠিক না ঠিক? বিবি হলো তাকওয়ার ঢেকি, তাকওয়ার জায়গা হলো বিবি। এই জন্য বিয়ের আসরে তাকওয়ার আয়াত পড়া হয় সবচেয়ে বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম। কোরআন শরীফ পড়বেন তো রেগুলার? পড়বেন প্রিয় ভাইয়েরা, পড়বেন। 10টা সূরা যে মুখস্থ আছে, এই সূরার অর্থ জানবেন, অর্থ জেনে সূরাকে বন্ধু বানান। রাজি আছেন তো? রাজি আছেন? রাসূলের একজন সাহাবী, আচ্ছা সাহাবে কেরাম যখন কোরআন পড়তেন, বুঝতেন কি বুঝতেন? কারণ ওনাদের মাতৃভাষাই কোরআন, আরবি মাতৃভাষা। সূরা ইখলাস পড়ছেন একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, এই সাহাবী, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে বেহেশতে নিয়ে যাবে। একটা সূরাকে ভালোবাসেন, উঠতে বসতে চলতে ফিরতে ওই সূরা পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পিতামাতার খেদমত করেন, বিবির মহারানা ঠিক মতো দেন, বিবির সাথে সবচেয়ে ভালো আচরণ করেন। কারণ বিবির সার্টিফিকেটের দাম আপনার জীবনে সবচেয়ে বেশি। ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য তার স্বামী দোয়া করে,
ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে। রাসূলের জন্য দোয়া করতেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু, আবার মা খাদিজার জন্য দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য নামে ডাকবেন না, কত সুন্দর নামে বিবিকে ডাকতেন। লালমণি, কি মণি? লালমণি। বাংলাদেশের একটা জেলা আছে না লালমণি, মা আয়েশার নাম ছিল লালমণি। আবার ছোট্ট নামে ডাকতেন ঈশ। আয়েশাকে কি ডাকতেন? ঈশ। আমাদের অনেকে মা বাবা তাদেরকে ছোট নামে ডাকে, ঠিক না ঠিক? এটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন মেয়ে বেশি যেখানে বরকত বেশি, বিধবা বেশি যেখানে বরকত বেশি, সেখানে 3টা মেয়ে লালন পালন করবেন, দিনদার ছেলের কাছে দিবেন। রাসূল এইভাবে আঙ্গুল তুলে বললেন ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। মেয়েদের কারণে তাকওয়া লঙ্ঘন হয় বেশি, ঠিক না ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বাঁচো, মেয়ে থেকে বাঁচো। ফাইন্না কানা আউয়ালু ফিতনাতু বনি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈল ধ্বংস হয়েছে মেয়েদের ষড়যন্ত্রের কারণে, ঠিক না ঠিক? আমার মায়েরা, এর মধ্যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি বলেন তো? আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউ আল মারআতু সালেহা, এই পৃথিবী একটা তুচ্ছ সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি হলো নেককার বিবি। যেই বিবি আপনি দেখলেই বিবি খুশি হয়ে যাবে, আপনিও খুশি হবেন। যে বিবি স্বামীকে দেখলে খুশি হয়ে যায়, স্বামীর অগোচরে স্বামীর জিনিসগুলো হেফাজত করে, কোরআন তেলাওয়াত করে নিজের চরিত্রকে সংশোধন রাখে, ওই বিবি নেককার বিবি, ঠিক না ঠিক? আর যে বিবি স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে ফেসবুকে হেলো কয়, ওই বিবি নোংরা বিবি। স্বামী বিদেশ থেকে অ্যান্ড্রয়েড সেট পাঠায়, এই সেটে সে আরেক পোলার লগে লাইন করে, এরকম আছে না নাই? এটা আপনাদের দোষ আছে। আপনারা 6 মাস 6 বছর 5 বছরের জন্য বিয়ে করে মেয়েটাকে ফালায়া যাচ্ছেন। কে দিয়েছে আপনাদেরকে এই অধিকার? সূরা বাকারা 226 নম্বর আয়াত, তারাব্বসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি কোনো বিবিকে আপনি ফেলে রেখে যাইতে পারবেন না। কয় মাস? 4 মাস। ওমর ফারুক লিখিত নিয়ম করেছেন, তিনি রাতে ঘুরতেন। Suddenly he was listening to one song, one girl was singing inside his territory. তিনি রাতে বেরিয়েছেন, দেখে যে একটা মেয়ে গান গাচ্ছে। চট্টগ্রামের গান গাইতো তো, ওই যে কি জানি একটা মেয়ে ছিল, খাবার মুখস্থ, সোড্ড সোড্ড ঢেউ তুলি তুষাই পাহাড়তন জারগই খর্ণ ফুলি। হ্যাঁ, আমাদের কত সুন্দর সুন্দর ইসলামিক সং আছে আপনাদের চট্টগ্রামের ভাষায়। ও জাডা ফইরার বাপ একদিন বুঝি বাজাডা একদিন বুঝি বারে, ফইরার বাপেরে হাত দে আর কি, কেন্দ্রিল্লা ইসলামী হাম করব। ইসলাম আছে যেখানে সুন্দর আছে সেখানে ইসলাম নাই, যেখানে সৌন্দর্য নাই সেখানে। যখনই মেয়ে গান গাচ্ছে, ওমর ফারুক গিয়ে তার বাসার পিছন দিয়ে ঢুকে পড়লেন। মদিনার মেয়ে কোরআন জানে কি জানে না, তিনি সাথে সাথে বললেন মান দাখালা বাইতি কাফ, যে আমার ঘরে ঢুকেছ দাঁড়িয়ে যাও। আল্লাহ বলেছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বাড়িতে ঢুকতে হলে সামনের দরজা দিয়ে ঢুকবে, তুমি পিছনের দরজা দিয়ে ঢুকলা কেন? যখনই ওমরকে কেউ ভুল ধরিয়ে দিতেন, তিনি সাথে সাথে ওটা অ্যাডমিয়ার করতেন। খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে, বলছেন মেয়েরা যেন মোহরানা কমাইয়ে দেয়। এক মহিলা উঠে বললেন আল্লাহ কেন্তারের কথা বলেছেন। কেন্তার, কেন্তার হলো 40 দিরহামে 1 আউকিয়া, আর 12,000 আউকিয়াতে 1 কেন্তার, কোটি কোটি টাকা। বলছে এই ওমর, আল্লাহ বলছেন কেন্তার, তুমি কেন কমাও? সাথে সাথে ওমর বললেন আখতা ওমর ওয়াসাবা ইমরা, জান্নাতের সরদার ওমর বলছেন আমি ভুল করেছি, মহিলা শুদ্ধ কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের নেতারা তো ভুল স্বীকারই করতে চায় না, আইন ইয়ান হইয়ে ইয়ানে ঠিক। এই জন্যই তো তোর পরিণাম হবে খারাপ। আর ওমর ফারুক দুনিয়াতে থাকতেই জান্নাতে গিয়েছেন, ঠিক কিনা? সাথে সাথে বললেন মা ক্ষমা চাচ্ছি, ক্ষমার চেয়ে বড় কিছুই দুনিয়াতে। ক্ষমা আপনি যদি কাউকে করে দেন, আপনাকে করে দিবেন কে? এবার বলছেন ওমর ফারুক বলছেন তুমি কেন গান গাচ্ছ সেটা আমাকে বলো।
পর্দার আড়াল থেকে কথা হচ্ছে, মহিলা বলছে আমার স্বামীর উপর অবিচার করেছে ওমর। আমার স্বামী এক জায়গা থেকে যুদ্ধ করে এসেছে, এসে আমার ঘরে না এসেই আবার আরেক জায়গায় তাকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। তিনি বললেন কালকে তুমি ওমরের সাথে দেখা করো, দেখি কোনো সমাধান করা যায় কিনা। নিজের পরিচয় দেন নেই। আমরা হলে তো বলতাম নসিনস, আরে নসিনস কি হচ্ছে গাধা। পুলিশে ধরে আইন শৃঙ্খলা বাহিনী, আরে নসিনস। আইএমপির হোমন্দির ঘরের বাতিজার ঘরের সমন্দির ঘরের বাতিজা, মিলাইতে বাটফার বাগি গিয়ে। তোমার নাম চুরি করে যদি কেউ মানুষের সম্পদ আত্মসাৎ করে, তোমাকে সেই জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? জেনে নাও, তোমার আত্মীয় স্বজন যেন তোমার নাম নিয়ে কোনো অবৈধ কাজ করতে না পারে। ওমর ফারুক চলে গেলেন, বিবিদেরকে জিজ্ঞেস করলেন কয়দিন একটা মেয়ে স্বামীর সোহাগ ছাড়া থাকতে পারে? এটা ন্যাচারাল জিনিস। স্বামী স্ত্রীকে আল্লাহ লেবাস বলেছেন, পোশাক ছাড়া মানুষ যেমন বাঁচে না, সম্পর্ক বৈবাহিক সম্পর্ক ছাড়াও সমাজ বাঁচতে পারে। বিবিরা আমাদের পোশাক। বিবিরা কি পোশাক? আমরা বিবিদের কি পোশাক? যার গায়ে পোশাক নাই তাকে আপনারা কি বলবেন? কি বলবা? লেন্টা না ফল? পাগলরা কি হয়? উলঙ্গ হয়। পোশাক বিবিরা তোমার। বিবিরা সবাই বলল 4 মাস। আল্লাহ বলেছেন তারাব্বাসু আরবাতা আশহুর, 226 সূরা বাকারা। আপনার বিবিকে আপনি সময় দিবেন। রাসূল যুদ্ধের ময়দানে যেতেও বিবিদেরকে সাথে নিয়ে গিয়েছেন রাহমাতাল লিল আলামিন। বিবিদেরকে আগে খাওয়াতেন রাহমাতাল লিল আলামিন। বিবিদেরকে আপনি তাকওয়া শিখাবেন। আপনার বিবি যদি বেয়াড়া হয়, নুশুজ হয়, ওয়াইজুহুন্না, আপনি তাকে ওয়াজ শুনান। এখন তো মোবাইল টিপ দিলেই সবার ওয়াজ আছে না নাই? ওই দিন একখানে মাহফিল হলো, তারা স্ক্রিনে 4 হুজুরের ওয়াজ লাগায় দিচ্ছে। মানুষ আসছে, কোনো বয়ানি নেই, 2-3 হাজার মানুষ চলে এসছে। তো স্ক্রিন ছাড়ি দিয়ে কয় ওনারা যখন আসুন, ওনারা সাইদি সাহেবের ওয়াজ শুনুন, হামজার ওয়াজ শুনুন, মিজানের ওয়াজ শুনুন, আমার ওয়াজ শুনুন, বাস ওয়াজ লাগাই দিন। প্রত্যেকের হাতে ওয়াজ আছে না নাই? কথা কন না কেন? এই জন্য মাহফিলে তো মানুষ কমে গিয়ে গই আগে। তবে আলহামদুলিল্লাহ কোরআন শুনতে এখনো মানুষের আগ্রহ অনেক বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 কারণে ভূমিকম্প হয়। প্রথম হলো মদ। প্রথম কি? 2 নম্বর হলো গান, আছে না নাই? হায়রে গান। 3 নম্বর কি? জিনা। 3 নম্বর কি? জিনা। কক্সবাজার সৈকতটাকে রক্ষা করেন। জিনা ব্যভিচার যত বাড়বে, কক্সবাজার তত ধ্বংস হবে, ঠিক না? ঠিক। এই যে পাশে যে রাস্তাটা, এটা ধ্বংস হয়ে গেছে কেন? হোটেলগুলোতে রেট দেন, আপনাদের দায়িত্ব নিতে হবে। কোন নোংরামে যেন এখানে এসে বাসা বাঁধতে না পারে। মুসল্লিরা যদি সতর্ক হয়, এটাকে আরো 1000 বছর বাঁচিয়ে রাখবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা রবের ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে বিভীষিকা, এটা বড় জিনিস। অল্প সময় শিশুরা বৃদ্ধ হয়ে যাবে। কিয়ামতের এত জালজালা, সেদিন কথা বলবেন আল্লাহ জাল্লা শানুহু, আর কেউ কথা বলতে পারবে? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সত্যবাদী ছাড়া কেউ কথা বলতে পারবে? সারা পৃথিবীতে সবচেয়ে বড় সত্যবাদীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই দিন প্রথম কথা বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের যে অবস্থা দেখতেছি, আপনার উঠার তো কোনো আলামত দেখি না। হ্যাঁ, এখন শেষ করে দেবো ইনশাআল্লাহ। মাহফিল কমিটি হড়ে, হ্যাঁ, কতক্ষণ? মজা লাগাত দেন বাজে। ইউটিউবের বয়ানি গল্পে আনো, 30 মিনিটে হুজুর শেষ। 30 মিনিটে হুজুর শেষ। 1 ঘন্টা হুজুরের হায়াত ন চলে। আহা, কি হয়েছে এখন? তাকওয়া কোথায় থাকে বলেন? কোথায় থাকে?
আপনার মাথায় যারা উল্টাপাল্টা চুল কেটেছ তাদের তাকওয়া নাই। তুমি মেসির মতো চুল কাটছো, তুমি কি মেসির সাথে জাহান্নামে যেতে চাও? মেসি তো কালেমা চিনে না, ঠিক না? ঠিক। মেসি তো আমার নবীকে চিনে না, মেসি তো আমার কোরআন চিনে না, ঠিক না? ঠিক। তুমি কেন তার লেবাস ধরেছো? তুমি কেন নেইমারের মতো উল্লুকের লেবাস ধরেছো? কার ফ্যাশন ধরবা? সবচেয়ে ফ্যাশনিস্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চোখে সব সময় সুরমা দিতেন। কি দিতেন? চোখগুলো ছিল ডাগোরা, কি তার ভিতরে সুরমা দেয়া। রাসূলের চোখ যেখানেই পড়তো মানুষ আহত হয়ে যেত, যেখানেই চোখ পড়েছে মানুষ অজ্ঞান হয়ে যেত রাসূলের জন্য, ঠিক না? ঠিক। কি সুন্দর চোখ। আবার মাথার চুলগুলো সব সময় তেল দিয়ে ভিজিয়ে রাখতেন রাহমাতাল লিল। আর দেই শ্যাম্পু। কি দেই? শ্যাম্পু। মাথাত খুশকি হইয়ে ডাক্তার লিখে দিয়ে অল ক্লিয়ার দিবি রেগুলার। 3 মাস অল ক্লিয়ার দিয়ে চুলও নাই, খুশকিও নাই। ডাক্তারের কাছে গিয়ে দে, এই ডাক্তার বাটফার কি দিয়স? কয় বাজি নামে তো অল ক্লিয়ার, যা ছিল ক্লিয়ার করে দিয়ে দে। ইহুদিরা যে এত বড় বাটপার, এটা শ্যাম্পুর নাম রাখছে কি? অল। কোন জিনিস এগুলো ইউজ করবেন না আপনারা। শ্রেষ্ঠ শ্যাম্পু হলো খৈল। খৈল চিনেন? ওই যে সরিষা ভাঙানোর পরে যে একটা বের হয়, এটার নাম কি? হ্যাঁ, এটা কি? হলদি। হলদি। আপনাদের ভাষা ফেরেশতাও মাঝে মধ্যে বুঝে কিনা আমার সন্দেহ। ডাক্তার শহীদুল্লাহ এই বেচারা এত বড় জ্ঞানী, চট্টগ্রামের ভাষা এসে ফেল করছে। আমি চিন্তা করলাম কেন ফেল করলো? চট্টগ্রামের একটা ভাষা উদ্ধার করতে অন্তত 7-8 বছর লেগে যায়। আমি আতিক্কা দফর এটা বুঝতে আমার এক যুগ চলে গেছে। কিরে আতিক্কা দফর ইয়ান কি হয়? দরজার করে দিয়ে যাইতে যাইতে আতিক্কা দফর। হ্যাঁ, পরে বুঝলাম আতিক্কা মানে হঠাৎ। কোথায় হঠাৎ আর কোথায় আতিক্কা বুঝেন? এটা কেমনে বুঝবে মানুষ? বাংলার সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য চট্টগ্রাম স্বয়ং সম্পূর্ণ একটা জায়গা, আলহামদুলিল্লাহ বলি। চট্টগ্রামের ব্যবসায়ী না হলে দুবাই, মিডল ইস্টে ফলের ব্যবসা বন্ধ হয়ে যেত, ঠিক না? ঠিক। এই চট্টগ্রাম ফুলে ফলে সুশোভিত করে দিয়েছেন কে? এই চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলাম ঢুকেছে। এই জন্য এটার নাম হলো ইসলামাবাদ। কোন কোরআন প্রেমিক সরকার আসলে এটার নাম আবার ইসলামাবাদ হবে, ঠিক না? ঠিক। এটার নাম চট্টগ্রাম না, চট্টলা। বীর চট্টলা। চট্টলা অর্থ কি? কি অর্থ? নজানিবাজি। কি নাম দিয়েছে, তাও ভালো নাম আছে। আপনার বুঝলেন না, এটা একটা সুবিধা হয়েছে। গাজীপুর এক জায়গায় গিয়ে দেখি জায়গার নাম হলো খেতাসুর। আমি বললাম বাজি আর কিছু চুরি না হরস? কয় হুজুর আল্লাহ তার শাস্তি দেখ, কোন চোরে যে খেতা চুরি করছিল। এখন আমাদের গ্রামের নাম হয়েছে খেতাসুর। বললাম তোমাদের মেম্বারকে বলো একটা প্রেয়ার দিতে টিওনোর কাছে, গ্রামের অধিকাংশ লোকের সিগনেচার নিয়ে, ওটা ঠিক হয়ে যাবে। ওটার নাম হলো এখন রহমতপুর। আলহামদুলিল্লাহ বলে। রহমতপুর। গাজীর পেটে রহমত থাকতে পারে, কিন্তু জয়দেবপুরের জয়দেবের পেটে রহমত থাকতে পারে না। ব্রাহ্মণবাড়িয়ার আন্ডারে হলো নবীনগর। কি সর্বনাশ হয়েছে দেখেন। আমি গোপালগঞ্জে গিয়েছিলাম, বললাম আপনি আপনার আব্বাকে এত ভালোবাসেন, তো জেলার নামটা চেঞ্জ করেন না কেন? বাংলাদেশের সবচেয়ে পুরনো হেফজখানা গোপালগঞ্জে। বিশাল দর্শনে জামি মাদ্রাসা আছে না নাই? শামসুল হক ফরিদপুরের, সেখানে মুসলমান বেশি। সেখানে যেই দলকে ব্যান্ড করা হয়েছে, ওই দলের লোকই উপজেলা চেয়ারম্যান হয়েছে। এটাকে ইসলাম দিয়ে সাজিয়ে দেন। ইসলাম আছে যেখানে, তাকওয়া আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোয়া শিখিয়েছেন, পড়েন আল্লাহুম্মা আতে নাফসি তাকওয়াহা আনতা খায়রুন মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। বাংলা যদি দোয়া করেন কবুল করবেন কে? শুধু ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজে আপনি বাংলা দোয়া করতে পারেন, কোনো অসুবিধা। একবারে চট্টগ্রামের ভাষায় দোয়া করেন, খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন
আপনি বললে আপনার উম্মতেরা বলবে আতে নাফসি তাকওয়াহা, আল্লাহ আমাকে তাকওয়া দেন। কি দেন? তাকওয়া দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আমাকে পরিশুদ্ধ করার আপনি ছাড়া এত ভালো আর কেউ। আনতা ওয়ালিয়ুহা, আমার ওলিকে, আমার গার্জিয়ানকে, আমাদের সব কিছু ঠিক করে দেন কে? আপনি তাকওয়া চাইবেন আল্লাহর কাছে। তাকওয়া চাওয়ার জন্য প্রতিদিন আপনাকে কোরআন তেলাওয়াতের কাছে আসতে হবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো কনসাসনেস, সবখানে আল্লাহকে স্মরণে রাখা, ঠিক না বা ঠিক? তাকওয়ার পোশাক আছে, লেবাতুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার চুল কাটা আছে। যাদের জীবনের সবখানে তাকওয়া, তাদেরকে হেদায়েত দান করবেন কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখন মুত্তাকি কারা? এবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যা রিজিক দিয়েছেন সেটা থেকে খরচ করবেন। এরপরে আরো দুইটা কাজ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। সব সময় মনে রাখতে হবে আমাদেরকে দেখছেন কে? কে দেখছেন? আগে তো অনেক বড় বড় আল্লাহর ওলি ছিলেন, যারা মানুষকে ইন্টারভিউর মাধ্যমে তাদের কাছে আনতেন। এক বড় ওলির কাছে গিয়ে দুইজন বলছে, হুজুর আমরা আপনার কাছে আসতে চাই, আপনার ভক্ত হতে চাই। দুইজনকে হুজুর খাওয়া দিলেন, খাওয়া দিয়ে বললেন তোমরা এমন এক জায়গায় খাবা যেখানে তোমাদেরকে কেউ দেখে না। একজনে তাড়াতাড়ি গিয়ে ঘরের পিছনে গিয়ে খেয়ে চলে আসছে, আরেকজন 2 দিন পরে আসছে, এসে বলছে হুজুর এমন কোনো জায়গা পেলাম না যেখানে কেউ আমার দেখে না। এবার হুজুর বলছেন তুমি তো আমার চেয়ে বড় ওলি, যে আল্লাহর উপস্থিতি ভয় করে তাকে জান্নাত দান করবেন কে? খলিফা হারুনুর রশিদের নাম কি শুনেছেন আপনারা? খলিফা হারুনুর রশিদ খুব নেককার একজন মানুষ ছিলেন। তিনাকে তিনার বউ একদিন বললেন, এই খলিফা হারুনুর রশিদ তুমি জাহান্নামী। বউয়ের সার্টিফিকেটের দাম আছে না নাই? কথা বলেন। অনেক দাম। আবার স্বামীর জীবনে স্ত্রীর দাম বেশি, স্ত্রীর জীবনে স্বামীর দাম সবচেয়ে বেশি। কোন স্ত্রী যদি স্বামীকে শরীয়তের কোনো কারণে মনে কষ্ট দিয়ে থাকে, সারা রাত তাকে ফেরেশতারা লানত দেয়। আবার কোন বিবিকে যদি স্বামী হাত তোলে অথবা তার অধিকার নষ্ট করে, রাসূল বলেছেন খেয়ারুকুম খেয়ারুকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। খলিফা হারুনুর রশিদ অস্থির হয়ে গেলেন, মুফতির কাছে চলে গেলেন। মুফতিকে বললেন, এই মুফতি আমার বিবি আমাকে বলেছে আমি নাকি জাহান্নামী, আমি এটার উত্তর কি দিব? মুফতি জিজ্ঞেস করলেন, স্যার আপনি কি এমন কোনো কাজ করেছেন যেটা আল্লাহর ভয়ে আপনি বাদ দিয়েছেন, দুনিয়ার কেউ সেটা জানতো না? খলিফা হারুনুর রশিদ বলল, হ্যাঁ এরকম একটা ঘটনা আছে আমার জীবনে। কি ঘটনা? আমি যখন যৌবনে প্রদানপণ করেছি, আমার বয়স 16 বছর, আমার এক চাচাতো বোন আমাকে প্রেম নিবেদন করেছে, আমি তার জায়গায় সাড়া দেইনি। আমি আল্লাহকে ভয় করেছি, সেখান থেকে আল্লাহর ভয়ে ফিরে এসেছি। এবার মুফতি বললেন, তাহলে কি বলেন আল্লাহ 2টা জান্নাত আপনার জন্য রেখে দিয়েছে। অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। কার কথা? কার কথা? 2টা জান্নাত কেন দিবেন? একটা করার জন্য, আরেকটা না করার জন্য। নামাজ পড়ার জন্য একটা জান্নাত, মদ না খাওয়ার জন্য আরেকটা জান্নাত, ব্যবসা করার জন্য একটা জান্নাত, আর গাঁজার ব্যবসা না করার জন্য আরেকটা জান্নাত। নিষেধ আর আদেশ 2টা হলো ইসলামের কাজ, ঠিক না? ঠিক। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ। ছেলেকে বলতে হবে নামাজ পড়ো, বাচ্চা ছেলেদের সাথে আড্ডা মেরো। নামাজ পড়ো, কোনো গাঁজাখোরের সাথে উঠা বসা করো। মেয়েকে বলতে হবে নামাজ পড়ো, কিন্তু কোনো বেপরদিগী মেয়ের সাথে চলাফেরা করা যাবে। হারুনুর রশিদ হাসতে হাসতে বাড়ি চলে এসেছেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, এই বেড়াচ্ছ কেন? চট্টগ্রামে হাসিরে কি বলে? হ্যাঁ, বেড়া 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 ব্যাট ব্যাটারি, কিরকম শব্দ দেখে, ব্যাট ব্যাটারি। আলহামদুলিল্লাহ,
চট্টগ্রামের ভাষায় কোনো নবী আসলে কি সুন্দর হতো। কোরআন এখন যদি নাজিল হওয়ার কোনো সিস্টেম থাকতো, চট্টগ্রামের ভাষাও নবী চলে আসতো। কারণ আল্লাহ বলছেন, মা মিন কাউমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ, এমন কোন জাতি নেই যাদের কাছে আমি হেদায়েতের লোক পাঠাই নাই। ঠিক তবে ঠিক, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। আল্লাহু আকবার। বিবি বলছে, এই তুই বেড বাড়াস কি তেল লাগে, বেড বাড়াস খানে? কয় বিবি, তোমার কথার উত্তর আমার কোরআন শরীফে আছে, সূরাতুর রহমান। প্রতিদিন রাসূল এই সূরা পড়তেন, প্রতিদিন সূরা বাকারা পড়তেন, প্রতিদিন সূরা মুলক পড়তেন, সূরা সেজদা পড়তেন। এগুলো আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পড়বেন তো? আজকে রাতে গিয়ে সূরা মুলক পড়া ছাড়া শুবেন না। এই রাতে যদি মারা যান, এই সূরা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। প্রতিদিন ইস্তেগফার করবেন 3 বার, সকালে 3 বার, রাতে 3 বার। সাগরের ফেনা তুল্য গুনাহ যদি আমলনামার ভিতরে থাকে, সেটা মাফ করে দিবেন কে? সাইয়্যিদুল ইস্তেগফার শিখে নেবেন। জানেন তো না সাইয়্যিদুল ইস্তেগফার? জানেন কি হচ্ছে? ও হিন্দুপাড়া, হ্যাঁ, কালকে একখানে দেখি এরকম হিন্দুপাড়া গান হচ্ছে, আমি কান পেতে আসি, দেখি যে করতেছে লা ইলাহা ইল্লা, আতিকায় গেলে কি কিরে, এরপরে তারা করতেছে আর কিতাবে আইসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এবার বিবি জানতে চাইলেন, এই খলিফা বলো কি হয়েছে? বলছে, বিবি তুমি যে বলেছো আমি জাহান্নামী, মুফতি বলেছে না, এই আয়াত আমার জান্নাতে স্বীকৃতি দিচ্ছে। কেন, কি হয়েছে বলো? কয়, আমার বয়স যখন 16 বছর, আমার স্বাস্থ্য বোনের সাথে আমার টাঙ্কি আসিল। টাঙ্কি কি আসিল? টাঙ্কি। কয় টাঙ্কি মারে দে হুজুরে, আরে বিচার দিছে। কয় আর ইমামে টাঙ্কি মারে দে, এত বড় টাঙ্কি কারে মারে দে? কয় ইয়ার ন বুঝিবে, নাহলে কি আই ন বুঝিব বেটা, তুই বাঙ্গি হস না। কয় স্কুলের মাইয়াগুলোকে হতা হয় ইমাম সাহেব। আচ্ছা, ইমাম সাহেবের বলা, এই ইমাম তুই নাকি কোন মাইয়ের সাথে কথা কস? কয় হুজুর আমার ভাগ্নি। তো এটা মানুষকে তো তুই প্রচার করে দিবি, ঠিকটা বা ঠিক? রাসূল কত সতর্ক ছিলেন দেখেন, বুখারীর হাদিস। তিনি রাতে বেরিয়েছেন মা সাফিয়াকে নিয়ে, কয়েকজন সাহাবীর সাথে দেখা, ডাকলেন, এই সাহাবীরা শুনো, আমার সাথে কি আছে জানো? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা কিছু মনে করি না। রাসূল বলছেন, তোমরা মনে করো না ঠিক, কিন্তু শয়তান তোমাদের রগে রগে ঢুকতে পারে। তোমাদের মনে যেন কোনো বাজে চিন্তা না আসে, আমি মনটা পরিষ্কার করে দিচ্ছি। আমার পাশে যিনি আছেন ইনি তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। মনটা পরিষ্কার করে দিলেন। রশিদ বললেন, 16 বছর বয়সে আমার চাচা বোন যখন অবৈধ কাজের প্রস্তাব দেয়, আমি সেখান থেকে ফিরে এসেছি কার ভয়ে? কার ভয়ে? আমাকে কেউ দেখে না, দেখেন কে? ওয়ালিমান খাফা মাকামা রাব্বি, যে ভয় করবে আল্লাহ আমাকে দেখছেন, রব আমাকে দেখছেন। অনাহান নাফসা আনিল হাওয়া, জান্নাত তার বাড়ি বানিয়ে দিবেন কে? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে। আপনার তাকওয়া থাকলে আপনি কোনোদিন পিতামাতাকে না খাওয়ায় আপনি খেতে পারবেন। প্রতিবেশী না খেয়ে আছে, আপনি তাকে না খাওয়ায় আপনি খেতে পারবেন। প্রতিবেশীর গায়ে কাপড় নাই, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, তার গায়ে কাপড় দেন, খুশি হবেন কে? পয়সা যাদের আছে একটু পরেই উমরা চলে যায়, ওনারা যান উমরা, উমরাটা নফল। আর এই লোকদের গায়ে কাপড় দেয়া কি? কাপড় দেয়া কি ফরজ। একটা উমরা করতে গেলে মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা শেষ, ঠিক না বা ঠিক? এই 2-2.5 লাখ টাকা দিয়ে আপনার গ্রামের সব লোকের আপনি কাপড় দিতে পারবেন। সেজন্য আমার আল্লাহ বলছেন, যদি তোমরা তাকওয়াবান হও, কোন গ্রামের লোক, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক, কোন শহরের লোক আমার উপরে ঈমান এনে আমাকে ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিনের সব বরকতের দুয়ার খুলে দেব। বাংলাদেশের রিজিক এখন বেশি না কম? আরো জোরে বলেন। তরি তরকারি খাওয়ার দাম বাংলাদেশে বেশি না কম? বেশি না কম? চট্টগ্রামে কিসের দাম সবচেয়ে কম? কক্সবাজারে বলেন তো। মাছের দাম সবচেয়ে
কম। এত সুন্দর মাছ দুনিয়ার কোনো দেশে পাওয়া, কত রকমের মাছ যে দৈর্যাত আছে এটা আপনারা জানেনও না। একটা মাছ আছে বুজ্জা মাছ, হ্যাঁ বুজ্জা মাছ, গুজ্জা গুজ্জা, ও বুজ্জা না, দেখুন না মাখরাজ না জানলে কি সমস্যা। গুজ্জা মাছ শুধু খাইতেই মন চায়। জাপানিরা সবচেয়ে বেশি সাগরের মাছ খায়, ওদের আয়ু সবচেয়ে বেশি। আপনারা সাগরের মাছ বেশি খাবেন। চট্টগ্রামে অবশ্য গরু গোস্ত খুব চলে। গরু গোস্তের কুয়াতুল মুসলিমিন বলে। আসলে গরু গোস্তের চেয়ে স্বাদের গোস্ত দুনিয়াতে আর নাই। এই জন্য হিন্দু ভাইয়েরাও পাইলে ইচ্ছা মতো খায়, কয় ফালা দেব তা আগে হাইলই। আমার এক বন্ধু ছিল, ও হিন্দু সমাজের, কালেমা পড়েছে গোপনে। কয় দোস্ত আমি কালেমাটা পড়ে রাখি, যদি আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা যদি নাই আল্লাহ মাফ করবেনি, ঠিকটা বা ঠিক, কিন্তু কালেমার পরে ওই মূর্তির সামনে আর যেতে পারবি। এখন আমাদের যে সমস্ত নেতা খেতাগিলি কয় দুর্গার কারণে বেশি ফলন বেড়েছে, তোর দুনিয়াও শেষ, আখেরা তো ফলন বাড়ানোর মালিককে। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ বলছেন আমি ফসল ফলাই না তোমরা ফলাও, আমি পানি নাজিল করি না তোমরা নাজিল করো। আকাশ থেকে পানি নাজিল করেন কে? ও আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদাও ওয়া আনতুম তা'লামুন। আমি আকাশ থেকে পানি নাজিল করি, তাকওয়া আছে যেখানে সম্পর্ক আছে। যার তাকওয়া বেশি থাকবে সে কখনো আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করতে পারে, পিতামাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দেখেন, আমাদের জাতির পিতা কে ছিলেন? জোরে বলেন। আমাদের যে মুসলমান নাম এটা রেখেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল, কিছু মুফাসসির বলেছেন সাম্মার ফাইল আল্লাহ হতে পারে, কিন্তু অধিকাংশ বলেছেন সাম্মার ফাইল হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ সব নবীদের মধ্যে আত্মসমর্পণ প্রথম করেছিলেন ইব্রাহিম আলাইহিস। আসলিম আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করো। যত বড় গোলাম হব তত বড় জান্নাত দিবেন কে? গোলামি আছে যেখানে জান্নাত আছে। সকালে নামাজ, বিকালে নামাজ, দুপুরে নামাজ, ঘরে ঢুকে নামাজ, বাইরে ঢুকে নামাজ, শুধু সেজদা দিব কাকে? সেজদা বেশি যেখানে জান্নাত আছে সেখানে উসজুদু ওয়াক্তারিব। আল্লাহ বলছেন বেশি সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। আল্লাহু আকবার। সেজদা আর কখনো মিস করব? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাস্ট কথা বলছি সূরা তালাক থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে, আমি তার জন্য রিজিকের সব দুয়ার খুলে দেই। দুনিয়া আখিরাতের সব দুয়ার খুলে দিবেন কে? এমন জায়গা থেকে তাকে রিজিক দিব সে কখনো চিন্তাও করতে পারে। আপনারা দেখেন চট্টগ্রামের এই যে মহেশখালী একটা দ্বীপ আছে, এখানে মানুষ কম না বেশি? হ্যাঁ, ফোঁকের ডৈক্যা একবারে জারাদুল মুনতাশার। পুরা মহেশখালীতে এত মানুষ, ফাঁড়া দিলেও ঠেঙ্গার তলে মানুষ পড়ে। মহেশখালীর ইনকাম কি? কি ইনকাম? মাছ, ফান। সুবহানাল্লাহ কোন? মহেশখালীর ফানের বন্ধু তোরে বানাই হাওয়াইটা। আমি চিন্তা করলাম এরকম গান বানালো কেন? নিশ্চয় এটার কোনো হিকমত আছে। মহেশখালীর পানের চেয়ে স্বাদের পান দুনিয়ার কোনো জায়গাতে। পানটাই মিষ্টি। পানটা কি মিষ্টি? কি নেয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশের সবচেয়ে নেয়ামতে ভরা জায়গা হলো আপনাদের এই কক্সবাজার আর চট্টগ্রাম। এমন কোন নেয়ামত নাই এখানে আল্লাহ দেন নাই। একটা মাছ ধরেছে, একটা মাছ বিক্রি করেছে 25 লক্ষ টাকা। স্বর্ণ কোরাল। কি কোরাল? স্বর্ণ কোরাল। কি নেয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। ওই যে কালকে করেছিলাম কুতুবদিয়া পাড়াতে, হায় রে মাছ আর মাছ। সুরি মাছ রান্ধে, সুরি মাছ। এই সুরি মাছ খাইলাম রাতে 1:30টার সময়, 2টার সময়। আমার গাড়িতে উঠা দিল তারা সুরি মাছ। তাও তো নাম জেনেছি। অনেক মাছ আছে মানুষ নাম জানে না, শুধু হাত দেশ।
ঠিক না বা ঠিক? ভয় করব কাকে? তাকওয়ার জন্য 5টা গুণ দরকার। কয়টা? ঈমান আনবো কার উপর? আল্লাহ ছাড়া আমাদের মালিক আর কেউ। কোন দেশ আমাদের জন্য কোনো কসুও করতে পারবে? নিজেদেরই তো অবস্থা খারাপ, আপনাদের জন্য করবে কি? নিজেরাই তো বাঁচতেছে না, আপনার জন্য করবে কি? ঠিক না বা ঠিক? ঈমান আনতে হবে। আর মসজিদে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে পড়বো। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। বাচ্চাদেরকে নিয়ে ঘরে সুন্নত নফল সব কোথায় পড়বেন? ঘরে পড়বেন। আর ফরজ কোথায়? কথা বলেন না কেন? বিবির সাথে পড়বেন সুন্নত নফল। বিবির নাম ধরে দোয়া করবেন, আপনার নাম ধরে বিবি দোয়া করবে। ওই ঘর শ্রেষ্ঠ ঘর, যেই ঘরে স্বামী বিবির জন্য দোয়া করে, বিবি স্বামীর জন্য দোয়া করে। আর দুইজনেই দোয়া করবেন রাব্বানা, পড়েন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রাব, আমাদেরকে দেন আমাদের বিবি থেকে, সন্তান থেকে চক্ষু শীতলকারী মানে নামাজি আমাদের বিবি, আমাদের সন্তানদেরকে আপনি মুত্তাকিদের নেতা বানায়া দেন। কার নেতা? মুত্তাকিদের নেতা, চোর বাটপারদের নেতা না। কার নেতা? মুত্তাকিদের নেতা। তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। অনেক রাত হয়ে গেল, আমাদের প্রিয় মেহমানকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি আজকে, মনে হয় দীর্ঘ সময় তিনি বসে আছেন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? এই কমিটির জন্য আপনারা হৃদয় ভরে দোয়া করবেন। সভাপতি যাকে পেয়েছি অত্যন্ত বিনয়ী মানুষ। সভাপতি হলে কি নাম? আবুল কালাম। আশা ইয়াকুনা আবুল আমল, তুমি আমলের মানুষ হইবে। আবুল কালাম মানে কথার বাপ। কির বাপ? কথার বাপ। আবুল কালাম ভাই খুব ভালো মানুষ। আর আপনারা যারা এসছেন, কষ্ট করে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সময়, এই 2 ঘন্টা এই প্রিয় ভাইয়ারা দাঁড়িয়েছিলেন, আল্লাহ আপনাদের এই কষ্ট দিয়ে আপনাদের জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিক। এখন আপনারা যারা দোয়া করে উঠবেন, আপনাদের জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা এখানে দোয়া করব সবার জন্য। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।